হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, হে মানব, এনেকুৱা এটা সময় তোমাৰ অতিবাহিত হৈ গৈছে, তুমি তোমাৰ বিষয়ে একো জ্ঞান তোমাৰ নাছিল। মই আল্লাহ তোমালোকক সৃষ্টি কৰিছো। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে এক ফোঁটা পানির দ্বারাই মই তোমাক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে একেবারে দুর্বল বস্তু দিয়ে আমাক সৃষ্টি করেছে। পৃথিবীর সকলকে দুর্বল হয় না নহয়? হীরামণি মুকুতা লোহা মোর বন্ধুসকল, এইবিলাক বস্তু দিয়ে আল্লাহ আমাক সৃষ্টি কৰিব পাৰিলে হেতেন, হয় না নহয়? আল্লাহ পাৰিলে হেতেন না, হয় না নহয়? কিন্তু আল্লাহ দুর্বল জিনিস বস্তু দিয়ে বানাইছে, কিয় জানে? আল্লাহ কয়েছে ইন্না খলাকনাল ইনসানা যায়ীফা, মই আল্লাহ তোমালোকক দুর্বল করে বানাইছো। দুর্বল করে বানাইছো এই কারণে এইখন পৃথিবী একেবারে বেয়া, এইখন পৃথিবীর দাম একেবারে নাই। আল্লাহর নবী কইছে এইখন পৃথিবীর দাম আল্লাহ পাকের উসরত যদি একটা মাখির দানা পাখার সমান দাম থাকিলে হেতেন কাফির বেঈমান সকলক এক ঢোক পানী কাফির সকলক পান কৰিবলৈ নিদিলাক হেতেন। এইখন পৃথিবীর দাম নাই, দাম নাই, কাম নাই, কাম নাই। আল্লাহ কইছে সেই কারণে তুমি মোর মহব্বতর মাখলুকাত তোমাক মই ভাল পাও, বেয়া দুনিয়ার মাজত তোমালোকক বেশি দিন না রাখো। মই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে মই আল্লাহ তোমালোকক সেই কারণে জান্নাতত লৈ আহিম। আমার কারণে দুটা জায়গা আল্লাহ বানাই থই দিছে। জোরকে কক কেইটা জায়গা? দুটা জায়গা আল্লাহ পাকে আমাদের কারণে দুটা জায়গা বানাই থই দিছে। কেইটা জায়গা? জোরকে কক। এই গোপা, এই বাচ্চা বিলাকে কথা নকই দিব, ঘরের পৰা মাকে নিষেধ করে দিছে। কেইটা জায়গা? এই বোপাহত, কেইটা জায়গা? দুটা জায়গা আমার কারণে বানাই থই দিছে। আল্লাহ পবিত্র কোরআনত কইছে সূরা যখরুফত, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের দিন এখন একটা দল জাহান্নামী হব আর একটা দল জান্নাতি হয়ে যাব। কক সুবহানাল্লাহ। জান্নাতি একটা দল জান্নাতি হয়ে যাব। আমি জান্নাতে যাওয়া রাখা আছে না নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাকে কইছে মই তোমালোকৰ কারণে জান্নাত আর জাহান্নাম বানাই থই দিছো। আমি জাহান্নামত যাওয়ার কারণে তৈরি, জান্নাতত যাওয়ার কারণে তৈরি। জান্নাতত যাওয়ার আমার রাখা আছে না? জোরকে কক। আল্লাহ পাকে কইছে জান্নাতত যাবি ও মোর মুমিন বান্দা সকল। وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون. سبحان الله. وفاكهة مما يتخيرون, জান্নাতত কেবল ফল আর ফল দিয়া হব। কেবল ফল আর ফল, কেবল ফল আর ফল। আমেরিকার একদল বৈজ্ঞানিক সকলে মোর বন্ধুগণ রিসেন্টলি একটা রিসার্চ করে তেওঁলোকে ওলাইছে আপনি ভাত খোৱা বন্ধ করে দিয়ক, আটা খোৱা বন্ধ করে দিয়ক, কেবলমাত্র পুৱাই নিয়ম করে একটা ফল খাওক, আবেলি একটা ফল খাওক। তেওঁলোকে আৰু কিছুমান ফলৰ ওপৰত এটা নিয়ম বান্ধি দিছে, আপুনি যদি তেনেকৈ ফলবিলাক খাই থাকে পুৱা আৰু গধূলি আপোনাৰ কোনো বেমাৰ নহয়, গ্যাস নহয়, ক্যান্সার বিভিন্ন রোগ ব্যাধি আপোনাক আক্রান্ত কৰিব নোৱাৰিব। আপোনাৰ ওজনটো বাঢ়ি নাযায়, ওজনটো আপোনাৰ কমি নাযায়। ফলৰ ওপৰত গৱেষণা কৰি তেওঁলোকে এটা রিসার্চ কৰি এটা সূত্র ওলাই দিছে। জান্নাতত মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে মোর বন্ধুসকল ফলৰ কথাই কারণে উল্লেখ করেছে। আমি যেতিয়া জান্নাতত থাকিম ফলবিলাক খাম, পুৱা খাম, গধূলি খাম, যেতে ইচ্ছা হয় তেতিয়া খাম। আমার ওজন বাড়ি না যায়, আমার সৌন্দর্য কমি না যায়, আমি বৃদ্ধ হই না যাও, যেনেকুৱা বয়সৰ তেনেকুৱা হৈ থাকিম। কক সুবহানাল্লাহ। জান্নাতৰ ফলবিলাক, গছবিলাক, এইবিলাক দুনিয়াৰ যিবিলাকৰ গছ আছে এই গছবিলাকৰ ঠানিবিলাক হল ওপৰ ফালে, হয় না নহয়?
ঠানিবিলাক ওপৰ ফালে নহয়, ফলবিলাক ওপৰ ফালে। এটা ফল আপুনি ছিঙিবলৈ হলে গছত উঠিব লাগিব, কিন্তু জান্নাতৰ ফল যিমানবোৰ ফল আছে এই ফলবিলাক আপুনি গছত উঠিব নালাগে। গছৰ ঠানিবিলাক, সকলো ঠানিবিলাক তল ফালে থাকিব, গুৰটো অৰ্থাৎ মূৰাটো থাকিব ওপৰ ফালে, ঠানিবিলাক থাকিব তল ফালে। আপোনাৰ মুখৰ বৰাবৰ থাকিব গছৰ ফলবিলাক। কওক সুবহানাল্লাহ। আপুনি ধৰিব আৰু ছিঙিব আৰু খাব। মুফাসসিরিন কিরাম সকলে কৈছে এটা ফল যেতিয়া আপুনি ছিঙিব, ছিঙাৰ লগে লগে সেই ফলটোৰ ভিতৰৰ পৰা এটা দীপলিপি ছোৱালী ওলাই আহিব, সৌৰ ওলাই আহিব। আপুনি ভয় খাই যাব, এইটো আৰু কি হল? তেতিয়া সৌৰে কব, চিন্তা নকৰিবা, চিন্তা নকৰিবা। দুনিয়াত যেতিয়া তুমি কোনো বস্তু কিনিছিলা তাৰ লগত তোমাক অফাৰ দি দিছিল, কলগেট কিনিলে ব্ৰাছ অফাৰ দি দিছিল, তেল কিনিলে বাটি অফার দি দিছিল, নির্মা কিনিলে পাল্টে অফার দি দিছিল, দিছিল না নাই? বিস্কুট কিনিলে এটা তোমার বাটি অফার করে দিছিল। আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলমে জান্নাতের একটা ফল ছিঙার কারণে ওই ভুলক তোমার লোকের কারণে অফার করে দিছে। কক সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ পাকে তারপরে অবাকাতি মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তার পিছত আল্লাহ কই আছে পাখির ভুনা মাংস তোমালোক খাবলৈ দিয়া হবে। কক সুবহানাল্লাহ। তার পিছত মহান আল্লাহ পাকে কলে তোমার কারণে জান্নাত বাসস্থান দিল, খাদ্যর কারণে তোমালোক ফল দিল, পাখির ভুনা মাংস দিল। দিয়ার পিছতে মানুহবিলাক মন মাৰি বহি থাকিব, ভাল নালাগিব, এনেকুৱা আবুচ উবুচ কৰি থাকিব যেনেকুৱাকে এইখন পৃথিৱী। আমি সৰুৰ পৰা ডাঙৰ হৈ হৈ যেতিয়া আমাৰ বয়স 25-26 বছৰ 28 বছৰ হৈ গ'ল, চাকৰি বাকৰি সংস্থাপন কিবা এটা হৈ গ'ল, তেতিয়া এজন মানুহৰ চিন্তা আহি গ'ল মই আৰু এটা কিবা এটা কৰিব লগা হৈছে, ভাল নালাগে। বৌৰ ওচৰত যাই পেলাই ক'ব ভাল নালাগে, পেহীৰ ওচৰত ক'ব ভাল নালাগে, ভিনীৰ ওচৰত ক'ব ভাল নালাগে। কি লাগে? বলে এটা লাগে। জক হসানে মিসাল এজন ছোৱালী লাগে, ছোৱালীৰ কথা চিন্তা কৰিব, বৈবাহিক জীৱনৰ কথা চিন্তা কৰিব। আমাৰ বন্ধুসকল আজিৰ যুগত চাব বয়স হোৱাই নাই কিছুমান ল'ৰাই আৰু কিছুমান ছোৱালী মনে 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 তেওঁলোকে ডিসিশন লৈ দিয়ে। জোৰকে কক হসানে মিছা? মাকে পঢ়িবলৈ দিছে, দেউতাকে পঢ়িবলৈ দিছে ছোৱালীজনী বৰ ডাঙৰ মানুহ হ'ব, বাবাকে পঢ়িবলৈ দিছে মোৰ ল'ৰাজন ডাঙৰ মানুহ হ'ব। অক্লান্ত পৰিশ্ৰম কৰি টকা পইচা ইনকাম কৰি ল'ৰা আৰু ছোৱালীৰ পিছত ঢালি আছে মাকে, কিন্তু তেওঁলোকে বাবাকৰ পকেটৰ পৰা টকা লৈ পেলাই পাৰ্কত যাই পেলাই বা কিবা কিছুমান ঠাইত যাই পেলাই মনে 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 তেওঁলোকে এটা বেয়া ডিসিশন লৈ আছে। জোৰকে কক হসানে মিছা? আজিৰ যুৱকসকল তোমালোকক মই কম, খোলাখুলি কথা মই কৈ আছো। পঢ়াৰ জামানাত যদি কোনো যুৱক আৰু যুৱতীয়ে প্ৰেম প্ৰীতিত যদি মগ্ন হৈ যায়, তেওঁ আসল উদ্দেশ্য মঞ্জিলত তেওঁ প্ৰৱেশ কৰিব নোৱাৰিব, উদ্দেশ্য মঞ্জিললৈকে তেওঁ যাব নোৱাৰিব। কিয়নো তেওঁৰ বেটাৰীৰ চাৰ্জটো দুটা ভাগত বিভক্ত হৈ গৈছে। তেওঁৰ লাইটৰ পোহৰ যিমানখিনি সিমানখিনি নহয়, অৰ্থাৎ আসল জাগাত তেওঁ যাব নোৱাৰিব। কথা বুঝি আছে? এটা 12 ভোল্টেজৰ ব্যাটারি ধরক, 12 ভোল্টেজৰ একটা ব্যাটারি, সেইখন ব্যাটারিত আপনি যদি একটা লাইট ফিট করে পোহর বেশি হব, হয় না নহয়? যদি আপনি 10টা লাইট ফিট করে দিয়ে পোহর কেনেকুৱা হব? কম হয়ে যাব, ভাগ ভাগ হয়ে যাব। ঠিক এই ব্রেনটো একটা সেলটার উপরে চলে, এটা নির্দিষ্ট গতিত চলে। আপনি ব্রেনটক যেতে আপনি বিভাজন করে দিব, ভাগ ভাগ করে দিব, ব্রেনটর মাজত আপনি পড়ার চিন্তা, সংসাৰৰ চিন্তা, আকৌ এজন প্রেমিকাৰ চিন্তা যেতে আপনি সোমাই দিব, আপনার ব্রেনটো তেতিয়া আসল জাগাত ফসল দিব নোৱাৰিব, ফেল মারি দিব। আপনি চাব আপনার রেজাল্ট হব লাগিছিল 80-90% আপনার হব 50-60, আপনি আসল জাগাত উপস্থিত হব নোৱাৰিব। কক হসানে মিছা? মোৰ যুৱক যুৱতী সকল, মই আপোনালোকক তোমালোকক কৈ আছো, ভাল পোৱা তোমালোকৰ জীৱনত আহি যাব, কিন্তু অবৈধ ভাল পোৱা যেন জীৱনত নহয়, কেন এইটো তোমাক জীৱন ধ্বংস কৰিব। এটা সময়ত তুমি কান্দিও তুমি পাৰ পাব নোৱাৰিবা। কক হসানে মিছা? বেয়া পাই আছে আৰু আজিকালি চাব
মই যেটো কথা কবলৈ গৈ আছো আল্লাহ পাকে কৈছে হুরুন আইন তোমালোকক নয়না হুর প্রদান করা হব দীপলিপি হুর সৌন্দর্যময় যেটো পৃথিবীত অতুলনীয় স্বর্গে কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল আজি প্রেম কৰি ফেলাই দুজনে পাৰ্কত বহি পেলাই গল্প কৰি আছে এজনে আনজনক কয় তোমাক নহলে কিন্তু মই বাসি থাকিব নোৱাৰিম প্ৰথম ভাল পোৱা তোমাক পাইছো ছোৱালীয়ে লৰাক কয় লৰাই ছোৱালী কয় হয়নে নকয় তুমি নহলে কিন্তু মই বাসি থাকিব নোৱাৰো আৰু ইমান ভাল পোৱা পায় নিজৰ শৰীৰ কাটি ফেলাই প্ৰেমিকাৰ নামখন লিখি লয় কক হসানে মিছা এজনে আনজনক কয় তোমাকে প্রথম ভাল পাইছো কিন্তু আপুনি ভালকে অলপ লক্ষ্য কৰি চাব পিছত অলপ ৰিচাৰ্জ কৰিব সেইজন ছোৱালী আকৌ তিনিটা লৰাক টক্কৰ দি ফেলাই 4 নম্বৰত আহি পাইছে লৰাজনো তিনিটাক এৰি থৈ ফেলাই 4 নম্বৰত আহি গৈছে কিন্তু আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জত জানে কৈ আছে হুরুন আইন তোমালোকক যে হুর প্রদান করা হবে কামসালি লুকলুইন মাকনুন এই হুর পৃথিবীর কোন মানুষে স্পর্শ করা তো দূরের কথা তোর চেহারা এবার দেখিবলৈ পোৱা নাই এই হুর যদি এবার থুতু দিয়ে মুখৰ লাগা যদি গোটেই বিশ্ব জগতৰ মাটিত এক টুকুৰা যদি পেলাই দিয়ে গোটেই বিশ্বখন সুগন্ধিময় হৈ যাব তেনেকুৱা হুর মই আল্লাহ তোমালোকক জান্নাতৰ মাজত দি দিম কক সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মোর বন্ধুসকল এই মাত্র হকম ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর জান্নাত দিব আর জাহান্নাম দিব জান্নাত বড় আনন্দের ঠাই তাতে আমি যাওয়ার কারণে প্রস্তুত কিন্তু জাহান্নাম কিন্তু আনন্দের ঠাই নয় জাহান্নাম একেবারে কঠিন জাহান্নামত যদি আমি যাও গোটেই শরীরটো আমার মোমর নিচে নাকি পুরি সারখার হয়ে যাব জাহান্নামের কথা উনি পাথর কান্দি আছে وقودها الناس والحجارة যেটি আল্লাহ পাকে কইছে মানুষ আর পাথর দি হিলেক দি মই জাহান্নাম পরিপূর্ণ করে দিম সেই দিন আর পরে পাথর কান দিয়েছে পাথর আল্লাহ পাকের উসরত কান দিয়েছে ও আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করিব নোৱাৰিম আমার দিনের নবী রহমতের নবী কইছে জাহান্নামের ভয়াবহতা এনেকুৱা হ'ব ইযা উলকু ফিহা সামিউ লা শাইকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজারাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকা ওয়া হিয়া তাফুর যেতিয়া তাত কোনো দলক জাহান্নামৰ ভিতৰত দিয়া হ'ব জাহান্নাম গৰ্জন কৰিবলৈ আৰম্ভ কৰিব জুই যেতিয়া ধাউ ধাউ কৈ জ্বলে চাব জুইৰ ভিতৰত এটা শব্দ হয় নে নহয় কোনোবা ঘৰত যদি জুই লাগে চাব ঠাস ঠাস ফাস ফাস শব্দ হয়ে যায় ধাউ ধাউ শব্দ হয়ে যায় হয় না নহয় জাহান্নামত যদি আমাক দিব জাহান্নামের ভিতৰত বিকট আওয়াজ হৈ থাকিব গুমগুম আওয়াজ হৈ থাকিব চমচম আওয়াজ হৈ থাকিব আর জাহান্নামের ফেরেশতাসকলে কব ইমান কঠিন ঠাই তোমালোক কিয় আহিছা ইজা উলকু ফিহা সামিউ লাহা শাইকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির তোমালোকৰ ওচৰত কি কোনো আলিম উলামা হাফিজ মাওলানা মুফতি মুহাদ্দিস দাওয়াতে তাবলীগ কোন পীর আউলিয়া কোন নবী রাসূল তোমালোকৰ ওচৰত আহান আছিল নেকি قالوا بلا قد جاءنا نذير তেতিয়া তেওঁলোকে কব আহিছিল ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমালোকৰ ওচৰত আহিছিল আমি কৈছো কি এইবিলাক কোরআন হাদিসৰ কথা এইবিলাক আমি বিশ্বাস নকৰো মিছা কথা জাহান্নাম দেখাই দিব পাৰিব নেকি জান্নাত দেখাই দিব পাৰিব নেকি ইজা তেতিয়া আমি কৈছো ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর এদিন এখন যদি আলিমর কথা আমি মানুলে হেতেন আজি জাহান্নামের আগুনত জ্বলি আমি সারখার নহলো হেতেন বুঝি আছে কথাবিলাক জোরকে কক বুঝি আছে জাহান্নাম ভালো জায়গা নহয় আর আমাক আল্লাহ পাকে জাহান্নামত দেওয়ার কারণে সৃষ্টি করা নাই
খায়রা উম্মত, আমি হলো শ্রেষ্ঠ উম্মত। মুমিন বান্দা সকলক জাহান্নামত দিয়ার কারণে আল্লাহ পাকে সৃষ্টি করে নাই, মানুষকে জাহান্নামত দিয়ার কারণে আল্লাহ পাকে সৃষ্টি করে নাই। যার ফলত আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে জাহান্নাম কঠিন ঠাই, এই ঠাইর পর বসবার কারণে যুগে যুগে নবী আর রাসূলক দুনিয়ার মাঝত পাঠাই দিছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর এইখন পৃথিবীত মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে পাঠাই দিছে। হাসানে মিসা হযরত আদম আলাইহিস সালাম নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী, হযরত হুদ আলাইহিস সালাম নবী, এনে কোয়াকেই 1,24,000 নবী রাসূল দুনিয়ার মাঝত পাঠাই দিছে। মোর বন্ধু সকল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সৃষ্টি লগ্নর পর হযরত ঈসা আলাইহিস সালাম লইকে প্রত্যেক জাতির উসরত, প্রত্যেক জাতি কওমের উসরত মহান আল্লাহ নবী পাঠাই দিয়েছেন। অনেক করলে উম্মতের রাসূল আল্লাহ পাকে কয়েছে মই প্রত্যেক জাতির উসরত কওমের উসরত নবী পাঠাই দিয়েছিল। পৃথিবীত কোনো একটা সময় 3 জন 4 জন 5 জনকে নবী পৃথিবীর বুকত আছেন। 570 বিশ্ব নবী দুনিয়ার আহার 570 বছর আগত হযরত ঈসা আলাইহিস সালাম যেতিয়া দুনিয়ার পরে গুছি গল, এর আগতে পৃথিবীত সদাই নবী থাকিছিল, সদাই নবী থাকিছিল। হযরত ঈসা আলাইহিস সালাম এইখন পৃথিবীর পরে গুছি যাওয়ার পিছত 570 বছর এইখন পৃথিবীত আর কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর এই পৃথিবীর বুকত আহা নাছিল। কিমান বছর? জোরকে ক কিমান বছর? 570 বছর। নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। মোর বন্ধু আবার কোন ভাই কই থাকে ধর্ম হবাদি হলে কি হব? ইমান টাকা খরচ, ইমান টাকা খরচ, ধর্ম হবাদি লাভ নাই। এরকম আছে না নাই? কিছুমান মানুষ বিরোধ করে না নাই? কি হর ধর্ম হবা লাগে? এই ধর্ম হবা বন্ধ হয়ে গেছিল 570 বছর, যার ফলত গোটাই পৃথিবীখন অন্ধকারত নিমগ্ন হয়ে গেছিল। মক্কা নগরী ইমান ডাঙর এটা বরকতপূর্ণ রহমতপূর্ণ এটা শহর, এটা নগর মক্কা ঘরত 360খন মূর্তি প্রবেশ করে দিয়া হয়েছে। ধর্ম হবা বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ দিনের পথ আহ্বান করা, ওয়াজ নসিহত বন্ধ করে দেওয়ার পর 570 বছরত পৃথিবীখন অন্ধকারত গুছি গৈছিল। আজি এই ধর্ম হবা বন্ধ করে দিয়ক, 200 বছর ভিতৰত আপোনালোকে চাব গোটেই গাঁৱে ভূঞে ইছলাম নামৰ নামটো থাকিব, কোনো কাম মুছলমানৰ মাজত নেথাকে। যিমান থাকক, মাদ্রাসা থাকক, তবলিগৰ মেহনত থাকক, খানকাই মেহনত থাকক, আম বক্তব্য যদি বন্ধ হয়ে যায়, হয় না নহয়? আম বক্তব্য এইখন জলসাত আমি যেনেকুৱাকে কথা কব পাৰিছো, আম ভাবে মানুহক বুজাব পাৰিছো। মসজিদৰ ভিতৰত তো সকলো মানুহ নাযায়, নামাজি খিনি যাব, খানকাহত কেৱল পীৰৰ মুৰিদ খিনিহে যাব। এইখিনি ঠাইত সকলো আহিছে, মদাবী আহিছে, ঘুষ খুৰাইছে, ভাং খুৰাইছে, মদ খুৰাইছে, সকলো প্ৰকাৰৰ মানুহ আহিছে। যেতিয়া দিনৰ কথা শুনিব, কোরআনৰ কথা শুনিব, ফাসাজাদু হুম ইমান, যেতিয়া কোরআনৰ কথা শুনিব ইমান বর্ধিত হৈ থাকিব, ইমান তাজা হৈ থাকিব। মনে মনে নিয়ত করিব আর মদ না খাও, আর ঘুষ না খাও, আর সুদ না খাও, আর তীরত টকা নধরো, লটারির টকা নধরো, বেলেগর তিরির ফেলে আর নাচাও। কিয় আমি তো এইখন পৃথিবী এড়িয়ে দিন এখন যাব লাগিব, আল্লাহর ওচৰত আমি থিয় হব লাগিব, হিসাব দিব লাগিব। মানুহৰ জ্ঞানটো ফিৰি আহিব, অহা কালিৰ পৰা মানুহজন আস্তে আস্তে ভাল হৈ যাব। কক সঁচা নে মিছা? আজি এই গাঁৱৰ যুৱকসকলক মই ধন্যবাদ দিম। তেওঁলোকক মাকৰ সন্তানৰ নিচিনা কাম কৰিছে। কক সুবহানাল্লাহ। মানুহৰ নিচিনা মান কাম কৰিছে, মুজাহিদৰ নিচিনা কাম কৰিছে, নবীৰ উত্তৰ হৰিৰ নিচিনাকে কাম কৰিছে। তেওঁলোকে দিনে ৰাতি মেহনত কৰি পেলাই, কষ্ট কৰি পেলাই এটা জলসা আমালোকক উপহাৰ দিয়াৰ ফলত আপোনালোকে শুনিব পাৰিছে আৰু আমি গাব পাৰিছো, কব পাৰিছো। কক সঁচা নে মিছা? আমি দোয়া কৰিলো, প্ৰাণ ঢালা দোয়া কৰিলো তেওঁলোকৰ কাৰণে। যি মেহনত তেওঁলোকে কৰিলে, এই মেহনতৰ ফলত কাল কিয়ামতৰ দিনা তেওঁলোকক যেন আমাৰ নবীয়ে সাফায়াত কৰি জান্নাত দান কৰি দিয়ে। কক আমিন। অসুবিধা হৈ আছে? মোৰ বন্ধুসকল, মই কবলৈ গৈ আছিলো যি কথাটো মনত আছে, আপোনালোকৰ মনত আছে?
570 বছর এইখন পৃথিবীর নবী আর রাসূল বন্ধ হইয়াছে কখসানে মিশা। মোর বন্ধু আমার 1 বছর যদি এইখন আপনারা এই রৌমারী অঞ্চল যদি বরখুন না হয়, 1 বছর যদি বরখুন না হয়, গছ বিলাক বাঁচি থাকিব নাকি? কথা নকই দিবেন আপনার, গছ থাকিব? গছ না থাকে সকলো মৰি চাপ হৈ যাব, মৰুভূমি হব, মৰুভূমি কখসানে মিশা, মৰুভূমি হৈ যাব। মোর বন্ধু 570 বছর যেতিয়া নবী নাছিল, আল্লাহর রহমতের পানি কোৱা যেতিয়া কোনো ব্যক্তি নাছিল, তেতিয়া গোটেই বিশ্ব জগতখনৰ মানুহৰ সকলো অন্তৰ মৰুৰ প্ৰান্তে পৰিণত হৈ গৈছিল, মৰুভূমি হৈ গৈছিল, মৰুভূমি। পাপ কি বস্তু তেওঁলোকে ভাবা নাছিল। ছোৱালী এটা দেখিলেই তেওঁলোকে কাম প্ৰবৃত্তি কৰিছিল, ধনবান ব্যক্তি দেখিলেই তেওঁলোকক মাৰ্ডাৰ কৰি পেলাই টকা কিনি আত্মহাত কৰিছিল। মোৰ বন্ধুসকল, এনেকুৱা এটা পৰিৱেশ আছিল, জংঘলৰ মাজত মানুহক ফাঁকি দি নি পেলাই তেওঁলোকক হত্যা কৰি সকলো মাল আত্মহাত কৰিছিল। এনেকুৱা এটা পৰিৱেশ সেই সময়ত হৈ গৈছিল। মহান আল্লাহ রব্বুল ইজ্জত জানালে 570 খ্রিস্টাব্দত মা আমিনার কোলা হযরত আব্দুল্লাহর জীর্ণ কুটিরত 1 ফোঁটা রহমতের পানি আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষের কারণে পাঠাই দি ফেলে। আল্লাহ পাকে কই দিলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরকে ককে বার সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ পাকে কই আছে আমি আল্লাহর ফালর বরক, তোমার প্রভুর ফালর বরক তোমালোকৰ কারণে পাঠাই দিয়া হল নূর, আলো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা হল আলো, এটা হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরকে কক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরকে কক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পিছত যদি কোনো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকয়, দরুদ যদি নপড়ে, তেও ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। একটু মোর কথা নহয়, আল্লাহর নবী অভিশাপ দি গইছে। এটা হল নূর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরকে কক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনটো হল আল্লাহর কালাম, পবিত্র কোরআন, পবিত্র কোরআন, পবিত্র কোরআন এখন গ্রন্থ যেটু গোটেই বিশ্ব জগতত একমাত্র বিশুদ্ধ গ্রন্থ। এটা হল আল্লাহর তরফৰ পৰা নূর আৰু আলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, মোরও সময় বেশি নাই, হারে হাতটাত মোর সময় শেষ হয়ে যাব, হাতটা বাজিল অবস্থা। আমার নবীর দুনিয়ার মাজত পঠাই দিলে, আমার নবী দুনিয়াত আহিল, নবীর মাঝে যা নবীর বরকত, নবীর দাম, নবীর ইজ্জত যদি আমি নবুঝো, আমি যদি না জানো, তেনেহলে মহব্বত নাহে। জোরকে কক হাসানে মিশা। এতে আপোনালোকে যিখিনি মহব্বত মোক কৰি আছে, মই অলপ সময় বক্তব্য দিলো, আপোনালোকে বুজি আছে, ভাল বক্তা হয় না নহয়? এতিয়া যদি মোক কোনোবাই বেয়াকে কবলৈ আহে, আপোনালোকে গোটেইখিনি মোৰ চাৰিওফালে থিয় হৈ পেলাই তাক ক'ব যে কি কৈ আছা, জোৰকে কক হাসানে মিশা। আৰু যেতিয়া মোৰ বিষয়ে আপোনালোকে একো নাজানিছিল, আপোনালোকে ৰাস্তাত কোনোবাই গতিয়ালে আপোনালোক কোনো মানুহে জানিছে, জোরকে কক হাসানে মিশা। গতিকে মোর বিষয়ে জানিছে মানে মহব্বত বাড়িছে, কক হাসানে মিশা। আমার নবীর বিষয়ে যে যিমান আমি জানি, নবীর দাম কিমান, নবীর বৈশিষ্ট্য কি, নবীর চরিত্র কি, নবী কি দুনিয়ার মাজত পঠাই দিছে, যিমান আমি জানি, যিমান আমি অধ্যয়ন করি, যিমান আমি শুনিম, আমার নবীর প্রতি তিমান ভাল মহব্বত আমার জাগ্রত হয়ে আহিব। যিমান মহব্বত নবীর প্রতি আহি যাব, তিমান আমার ইমান বাড়ি যাব। কক সুবহানাল্লাহ। আমার নবীর দুনিয়ার মাজত আল্লাহ রব্বুল ইজ্জত জালাল পাঠাই দিলে, আমার নবীর জীবনী যদি মই কবলৈ যাও, কমসে কম 1 পৰা 1.5 ঘন্টা মোর হেঁটুই কবলৈ যাব। মই কোৱাৰ সময় নাই, কিয়নো মোর সন্মুখত আৰু কিছু কথা আছে। আল্লাহ পাকে নবী পাঠাই দিলে, আমার নবীর দাম কিমান জানে? মোর বন্ধু সকল, দুনিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতে আহিব, মা আমিনার কোলাত যেতিয়া প্রবেশ করিলে, আমি শর্টকে 2-4টা মান কথা আপনালোকক কৈ দিম। আল্লাহর নবী মা আমিনার গর্ভত যেতিয়া থাকিল, মা আমিনাক মানুহবিলাকে কৈ আছে, হে আমিনা, তোমার গর্ভত সন্তান। আমার আই মাতৃসকলক যেতিয়া সন্তান দিয়ে আল্লাহ, গাটোর অবস্থা অলপ বেলেগ হয়ে যায়, পরিবেশটা অলপ বেলেগ হয়ে যায়। কক হাসানে মিশা? মা আমিনার হওয়া নাই, একো হওয়া নাই।
কিন্তু লগরিয়া বিলাকে গাঁৱৰ বিলাকে কৈ আছে আমিনা তোমাৰ কোলাত সন্তান তোমাৰ পেটত সন্তান মা আমিনা এইটো অলপ চিন্তা ভাবনা কৰিলে সন্তান বুলি কৈ আছে মইতো আকৌ টেৰ নাপাওঁ মোৰতো কোনো অসুবিধা নহয় বমি বমি ভাৱ তোমাৰ নহয় পেটত লৰচৰ নকৰি মই অলপ চেষ্টা কৰি চাওঁ ৰাতিৰ অন্ধকাৰত পেটত হাত দি পেলাই লক্ষ্য কৰি আছে মোৰ সন্তান আছে নেকি নাই বুজা নাই যেতিয়া দৃষ্টিটো পেটৰ ফালে দিলে মা আমিনাই নিজে কৈছে মোৰ পেটত মই দেখিবলৈ পালো যে মোৰ পেটৰ ভিতৰত পূৰ্ণিমাৰ চাঁদ এখন ধৰা দিব বহি আছে জোৰকে কক সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবীর বুকত আহিল মা আমিনা আৰু বহুত কথা কৈ গৈছে যেতিয়া মই ৰাস্তা দি খোজ কাঢ়িছিলো পাখি বিলাকে মোক ছায়া দান কৰিছিল গছৰ তলত বহিলে ঠানি বিলাকে আহি পেলাই মোক ছায়া দান কৰিছিল খাল বিল পুখুৰীত বা নদ নদীত বা হয়তো বা কুয়া বিলাকত যদি মই পানী উঠাবলৈ গৈছিলো আমাৰ ইয়াতে পানীৰ 20 ফুট 10 ফুট তলত কিন্তু আৰবত দেখিবলৈ পোৱা নাযায় ইমান তলত মা আমিনাই কৈছে মই কেৱল বাল্টিটো মাত্ৰ তলত দিছো দিয়াৰ লগে লগে পানী অকলে ওপৰ ফালে উঠি আহিছিল আৰু বাল্টিটো মই একদম হুকলমে উঠাই লৈ আহিছিলো মা আমিনাই কৈছে মুহাম্মদ যেতিয়ালৈকে মোৰ পেটৰ ভিতৰত আছিল তেতিয়ালৈকে মোৰ কোনো ধৰণৰ কষ্ট জীৱনত হোৱা নাই কক সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবীর বুকত আহিল কক সুবহানাল্লাহ আরবৰ বুকত এটা ৰেশম আছে সন্তান জন্মৰ পিছত বেলেগৰ ওচৰত লালন পালন কৰিবলৈ দিব লাগে মা আমিনাই ঠিক তেনেকৈ এটা থিৰাং কৰিলে এদিন এখন বহু ঠাইৰ পৰা মানুহ আহিল আমাৰ নবী মুহাম্মদ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনেও নিনিলে কিয়নো গৰীব আছিল টকা নাছিল ইতিম আছিল দেউতা নাছিল টকা দিব নোৱাৰিব কোনেও নললে মোৰ বন্ধুসকল আহি গ'ল মা হালিমাতুস সাদিয়া তেওঁৰ স্বামীৰ লগত আলোচনা কৰিলে লওনে নলও এইটো পিছত দেখা যাব আগতে সন্তানটোক অলপ দেখি লওঁ মা হালিমাতুস সাদিয়া ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰিলে আমাৰ নবীক যেতিয়া কোলাত তুলি ললে এটা বগা কাপড় আবৃত আমার নবীর যেতিয়া কোলাত লৈ ফেলাই নবীর চেহারাটো যেতিয়া দেখিবলৈ পালে দেখার লগে লগে মা হালিমাতুস সাদিয়া কলে হে আমিনা তোমার সন্তান ইমান ধুনিয়া সন্তান মই জীবনত দেখা নাই ইমান ধুনিয়া সন্তান মই জীবনত দেখা নাই মা আমিনাই কলে সঁচাকে মোর গর্ভৰ সন্তান হলে কি হব মোর মুহাম্মদৰ নিচিনা ইমান ধুনিয়া সন্তান মই জীবনত দেখা নাই জিবরাইল আমিনে কবলৈ ধৰিলে হে আমিনা হে হালিমা তোমালোকে কি কৈ আছা আল্লাহ পাকে মোক 6 পাখা দান কৰি দিছে মই গোটেই বিশ্ব জগতখন ঘূৰি ফুৰো কিন্তু মুহাম্মদৰ নিচিনা এনেকুৱা সুন্দৰ মানুহ সন্তান মই জীৱনত দেখা নাই জোৰকে কক সুবহানাল্লাহ আল্লাহ পাকে কৈ আছে হে আমিনা হে হালিমা তোমালোকে কি কৈ আছা হে জিবরাইল তুমি কি কৈ আছা মই আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালে আমার মুহাম্মদ আমার নবী আমার দোস্তৰ নিচিনা মানুহ মই কেতিয়াও বনোৱা নাছিলো এজনী মাত্ৰ বনাইছো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনোৱা নাই আৰু ভৱিষ্যত কিয়ামত লৈকে মই এনেকুৱা সুন্দৰ বা মানুহ নবনাও কক সুবহানাল্লাহ আমার নবীর ফালে কোনোবাই যদি তাকাইছিল কোনোবাই যদি চাইছিল পেটত যদি ক্ষুধা আছে তেওঁৰ পেট ভৰি গৈছিল কক সুবহানাল্লাহ আব্দুল্লাহ জুলবাদাদাইনৰ নাম আপোনালোকে শুনিছে তেওঁ এজন ইতিম ল'ৰা আছিল চাচাৰ ঘৰত খুৰাৰ ঘৰত তেওঁ লালন পালন হৈছিল এদিন এখন তেওঁ ইছলাম গ্ৰহণ কৰাৰ পিছত ঘৰৰ পৰা ওলাই দিয়ে মই শর্টকৈ কৈ আছো কথাবিলাক ঘৰৰ পৰা উলিয়াই দিয়াৰ লগে লগে তেওঁ দৌৰি গ'ল আল্লাহৰ নবীৰ ওচৰত মোৰ বন্ধুৰ বাটত বহুত কথা আমি এইবিলাক নকওঁ মছজিদে নববী যাই ফেলাই ঘৰৰ মছজিদে নববীৰ ভিতৰত থিয় হৈ থাকিলে বাঁকা হৈ থিয় হৈ থাকিল ঠাণ্ডাৰ দিন আছিল কপি আছিল আল্লাহৰ নবী তাহাজ্জুদৰ নামাজ পঢ়াৰ সময়ত উঠি ফেলাই যেতিয়া চালে এজন মানুহ থিয় হৈ আছে বাঁকা হৈ থিয় হৈ আছে আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ক'লে তুমি কোনে থিয় হৈ আছা তেতিয়া ক'লে মই আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ বলে মই কিছুদিন আগত ইসলাম গ্রহণ করলো হে আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ তুমি কিয় ইমান কপি আছা ইমান বেকা হৈ কিয় থিয় হৈ আছা মোর ফালে আহা আল্লাহর নবী লক্ষ্য কৰি চালে তেওঁৰ গাত কোনো কাপড় নাই নিজৰ চাদৰখন আব্দুল্লাহ জুলবাদাদাইনক দি ফেলাই ক'লে আব্দুল্লাহ তুমি বুঝি আজি একো খোৱা নাই আব্দুল্লাহ জুলবাদাদাইনে ক'লে আল্লাহর নবী মোর খোৱাৰ প্ৰয়োজন নাই মই আপোনাৰ চেহাৰাটো দেখাৰ কাৰণে মই কেৱল মাত্ৰ থিয় হৈ আছো আজি 7 দিন হল মই একো নাখাও মোর পেটত ক্ষুধা আপোনাৰ চেহাৰাটো মাত্ৰ এবাৰ মই দেখিবলৈ পাইছো মোর জীৱনৰ সকলো দুঃখ বেদনা আৰু পেটৰ ক্ষুধা সকলো বিলাক মোৰ দূৰ হৈ গৈছে কক সুবহানাল্লাহ
এই রহমতর নবী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এইখন পৃথিবী পঠিয়ে দিছে। আমার নবী কেবল কষ্টই করেছে কখসানে মিশা। আমার যুবক বন্ধু সকল, আল্লাহর নবী রহমতের নবী যেতে বয়ঃপ্রাপ্ত হল, তেতে একটা সংগঠন খুলি দিলে হালফুল ফজল। এই সংগঠনের নামর লগত কাম কি দি দিলে মক্কা নগরীত মদর অবাধ প্রচলন আছিল, ড্রাগসর অবাধ প্রচলন আছিল। মক্কা নগরীত মোর বন্ধু সকল সুদ অবাধ প্রচলন আছিল, মানে বেলেগর মাল আত্মসাৎ করার প্রচলন আছিল, নারী নির্যাতন অবাধে চলেছিল। আল্লাহর নবী একটা সংগঠন খুলিলে আর সেই সংগঠনের দ্বারাই সেইবিলাক বন্ধ করার কারণে চেষ্টা করিলে, প্রয়াস করিলেন। আল্লাহর নবী মদর বিরুদ্ধে থিয় দিলে, ঘুষের বিরুদ্ধে থিয় দিলে, হিরোইনের বিরুদ্ধে থিয় দিলে, গাজার বিরুদ্ধে থিয় দিলে। আজির যুবক যদি আমার সমাজত হিরোইনের বিরুদ্ধে যদি থিয় দিয়ে, গাজার বিরুদ্ধে যদি থিয় দিয়ে, মোর বন্ধু সকল মদর বিরুদ্ধে যদি থিয় দিয়ে, তাহলে আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবীয়তি কামর লগত তেওঁলোকে আত্মনিয়োগ কৰি দিলে কখসানে মিছা। আমার মজত মদ আছে না নাই? কথা কও, মদ আছে না নাই? হিরোইন আছে না নাই? গাজা আছে না নাই? শিকর আছে না নাই? শিকর বুঝি আজির সমাজত না খায়। রৌমারি গাঁও, এই গাঁৱৰ ল'ৰাবিলাকে শিকর না খায়, ছোৱালীবিলাকে শিকর না খায়। খায় নাকি? এই ল'ৰাবিলাক খোৱা নাকি তোমালোকে? শিকর খোৱা বুঝি পাইয়ে দিন। শিকরে তোমার কি ক্ষতি করেছে এদিন এখন বুঝিবা। আজি মজা মারি খাই আসা, টেস্টত খাই আসা, এদিন এখন তোমার এনেকুৱা এটা অবস্থা হব। শিকর দেখিলে তোমার মনটো একেবারে ভাঙি পড়িব। জীবনত কি করেছিল তোমার যোগ এক নম্বরে তোমার তেজ ব্যয় করে দিব, 2 নম্বর তোমার স্মৃতি শক্তি নষ্ট করে দিব, 3 নম্বরে তোমার দাঁত বিলাক নষ্ট করে দিব, চকুর দৃষ্টি তোমার নষ্ট করে দিব, সকলতকৈ ডাঙৰ ক্ষতি তোমার করিব। শিকরে তোমার যৌবন শক্তি একেবারে বিনষ্ট করে দিব। তোমার বয়স 15 হল, বিয়া করতে তোমার দেরি আছে আর 10 বছর। শিকর খাই আসা, এতিয়াই তোমার উত্তেজিত হব। শিকর খাওয়ার পিছত উত্তেজিত হব। মাইকে দি কব খোঁজা নাছিলি নকলেও নহয়, এরাই চলিলেও তো কাম নহব। তুমি শিকর খোয়ার পিছত যেতিয়া তোমার উত্তেজিত হব, তুমি না পাবা, তেতিয়াই তোমার আসল বস্তু তোমার নষ্ট হয়ে যাব। কখসানে মিছা। এনেকুৱাকেই তোমার সম্পদ নষ্ট হই এটা সময় তুমি ভিখারি হয়ে যাবা। যেতিয়া তুমি পয়সা খরচ করিব লাগিব, তোমার ভরালত একো পয়সা না থাকে, তুমি ভিখারি। বুঝি পাই আছে না কথা? জোরকে কক, বুঝি পাই আছে? গতিকে শিকর খাব। হ্যাঁ হুজুর যিমান কক এইটো এৰিব না। শিকর বাদ দিল, সিগনেচার টু হুজুর, সিগনেচার। আজিকালি সিগনেচার আছে না নাই? মই এদিন সিগনেচার এইটো কি আৰু ডিসিএসপি বিলাকৰ হে সিগনেচার লাগে, ই আৰু কি হল সিগনেচার বলে নাই। এইটো শিকৰৰ আন এটা ভার্সন ওলাইছে, সেইটো হল সিগনেচার। মোৰ বন্ধুসকল, যুৱক বন্ধুসকল, তোমালোকে একগোট হব লাগিব, পদক্ষেপ লব লাগিব। ধর্ম সভা কৰি আমাৰ দায়িত্ব শেষ কৰিলে নহব। রাতির পহরাদার হয়ে যাব লাগিব। আমি রাতির পহরাদার হয়ে যাব লাগিব। আমার সমাজত যেন কোনো ধরনের দুষ্কৃতি বেয়া বস্তু সোমাব নোৱাৰে, কোনো বেয়া প্রতিফলন যেন সোমাব নোৱাৰে। মদাফি যদি আছে তাক ধরিব লাগিব, গাঁজাখোর যদি আছে ধরিব লাগিব, ভাঙখোর যদি আছে ধরিব লাগিব। গাঁজাখোর, ভাঙখোর, মোর বন্ধুগণ মদখোর, সুদখোর, এইবিলাক ইমান ডাঙর বেয়া বস্তু। আপনি একটা কাগজত যদি 5টা বস্তুর নাম লিখি দি ফেলাই, কোনো গরু ছাগলী ভেড়ার যদি গাত যদি পোক ধরিছে, আপনি লিখি ফেলাই মাতলি বনাই গলত বান্ধি দিব, পোকাবিলাক হৰি পৰি যাব, গাত নাথাকে। ইমান বেয়া বস্তু। আৰু আমাৰ মুছলিম সকলে সেই বস্তুবিলাক হেলা ৰঙে খাই থাকে। কখসানে মিছা। যদি কোনোবাই মদ খাইছে আজি তওবা করক, ড্রাগস যদি খাইছে আজি তওবা করক, হিরোইন যদি খাইছে তওবা করক। মুসলিম সমাজে কিয় এইবিলাক খাব? আমার আমি আইডল হম, হয় না? গোটেই বিশ্ব জগত আমি মুসলিম হে আইডল হম, কিন্তু আজি হেয়া হোৱা নাই। আমি মুসলিম সকল আবর্জনা হইছো। কখসানে মিছা। আমার নবী কান্দে মদিনাত। নবীর জীবনী মই কোৱাৰ সময় নাই। আগতে মই অলপ কথা কব লাগিব।
মোর বন্ধু সকল, আমার নবী কান দিয়েছে মদিনাত আমার কারণে, কিয়ামতের দিনে কান দিব আমার কারণে। মদিনাত মাটি, মদিনা সবুজ গম্বুজের তলত হুই পেলাই নবী আমার কারণে কান দিয়েছে। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি এদিন এখন স্বপ্নত দেখিলে আমার নবী কান্দি 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 আমার নবীর চেহারা মানে বোকা মাটি দেখিবলৈ পোৱা যায়। বোকা মাটি বুঝি ভাই? বোকা মাটি, কাদা মাটি। আমার বরপাটিয়া বাঁকাত কয় কাদা মাটি, অসমীয়াত কয় বোকা মাটি, হইনা নহয়? এই বোকা মাটি দেখি বলে পাওয়া যায় চেহারাত গালত। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বুঝিলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা কিয় এনেকুৱা বোকা মাটি? তেতিয়া আল্লাহর নবী কলে, নহয় নহয়, মই উম্মতৰ কাৰণে কান দি আছো, এতিয়ালৈকে মোৰ কান্দা শেষ হোৱা নাই। মোৰ উম্মতক কেনেকে মই নাজাত দিম? কান্দোতে 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 মদিনাৰ মাটি কাদা হৈ গৈছে, বোকা হৈ গৈছে, সেই মাটি মোৰ গালত লাগি গৈছে। আমার নবী কান দিয়েছে মদিনা, আর আমি থিয় হই হেরার নিয়ে প্রসাব করো, হয় না? আমি নামাজ কাজা দি ঘুরো, আমি রোজার মাজত রোজা কাজা দি ঘুরি আছো, মোর বন্ধ আমি ঘুষ ভাং সুদ এই বিলাকত নিমগ্ন হয়ে আছো। অথচ সাহাবা সকলে নিজের জীবনটু বিপন্ন দি ফেলাই, উট বকরির নিচিনা জীবনক উৎসর্গ করে দি ফেলাই। আজি এই ইসলাম আমার মাজত আনি দি থই গৈছে। আল্লাহর নবী, রহমতের নবী এইখন পৃথিবীত আহিলে, আই ফেলাই আস্তে আস্তে ডাঙর হল। 25 বছর বয়সত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগত বিয়া হল নাকি? 25 বছর বয়সত যেতিয়া বিয়া হৈ গল, মোর বন্ধু সকল আস্তে আস্তে আর চিন্তাটো বাড়িবলৈ ধরিলে, মক্কা নগরীত ইমান বেয়া বস্তু মই কেনেকে দূরীভূত করিম। আল্লাহ নবী চিন্তা করতে 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 35 বছর বয়সত আমার নবী হেরা পর্বতের বয়ে তপস্যাত বহি গল, ধ্যানত বহি গল। আল্লাহ পাকৰ ওচৰত কান্দিবলৈ ধরিলে, আল্লাহ পাকক কলে, আল্লাহ মোর উম্মত সকলক মই কেনেকে নাজাত দিম? কি সংবিধানের দ্বারা মই নাজাতৰ পথ দেখুৱাম? মোক এটা প্রেসক্রিপশন একটা পথ দিয়া। আল্লাহর নবী এবছর 2 বছর নহয় 5 বছর কান্দার পিছত যেতিয়া কান্দিলে হেরা পর্বতের গুহাত, কান্দতে কান্দতে গালর পানি বিলাক, চকুর পানি বিলাক গালে দি বই 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 দাড়ি মোবারক ভিজিবলে আরম্ভ করিলে। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কবলে ধরিলে, হে মোর নবী তুমি আরুনে কান্দিবা, হে মোর দোস্ত তুমি আরুনে কান্দিবা, তোমার কান্না মোর সহ্য নহয়, তোমার কান্না মই কবল করিছো। আল্লাহ রব্বুল ইজ্জত জালালে জিব্রাইল কলে, হে জিব্রাইল জুয়া হে জিব্রাইল তুমি জো, আমার দোস্ত আমার হাবিবে কান্দি আছে, ওই হাবিবর কান্দা মই সহ্য করিব নোৱাৰো। জুয়া আমার হাবিবক সান্তনা দিয়া তেওঁৰ উম্মতৰ কাৰণে মই ডাঙৰ এটা প্রেসক্রিপশন, ডাঙৰ এটা সংবিধান দি দিলো, যার নাম হল পবিত্র কোরআন। তার নামটো কি? জোরকে কক, কথা নকয় যে আপোনালোকে, হ্যাঁ? ঘরের পর আমার বই নিষেধ করে দিছে, জনাব জি কয় কক, আপনি যে বহিব আর বহিব। জোরকে কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। মোর বন্ধুগণ এখন কিতাব দান করে দিলে, যার নাম হল পবিত্র কোরআন। আল্লাহ পাক পবিত্র কোরআনের পরিচিতি দান করে দিলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকে বলে, হে নবী এই কোরআন আপনাকে দান করেছি, কিহর কারণে দান করিল? এই কারণে দান করিল যে এই কোরআন খন লই ফেলাই গোটেই বিশ্ব জগতের সকল মানব মণ্ডলী পঞ্জীভূত আন্ধার ওর পর আপনি আলোর সন্ধান দান করে দিব। কক সুবহানাল্লাহ। এই পৃথিবীর জিমানবর কিতাব আছে, জিমানবর পুস্তক আছে, জিমানবর গাইড বুক আছে, মোর বন্ধুসকল জিমান আইডল আছে, সকলোবোৰ দুনিয়াবি মোর বন্ধুসকল। আর কোরআন হল একমাত্র কিতাব যিখন কিতাবের মাজত কোনো ভুল নাই, সন্দেহ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার অফ ফায়ার অফ নো ডাউট। এইখন কিতাবের মাজত কোনো ভুল তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। কক সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ মুড কোনো কিতাবত নাই, কোরআনত কেবলমাত্র চ্যালেঞ্জ দেওয়া হয়েছে বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কইছে মোর কোরআনের মিছনা কোরআন নহয়, মোর ডাঙর
সূরার নিচে সূরা না হয় হলো এটা সূরা তোমাকে বনাই আনিব পারা নাকি তিনটা আয়াত তোমাকে বনাই আনিব পারা নাকি তোমাকে যার পূজা করা যাক ভগবান বলি মানা স্রষ্টা বলি মানা যাক সৃষ্টিকর্তা বলি মানা তাক লগত লই চেষ্টা করা মোর কোরআনের নিচে এটা হলো সূরা তোমাকে বনাই আনিব পারা নাকি মা আরবর মানবিলাকে কইছে কোরআন শয়তানের বাণী মুহাম্মদের রচিত কিতাব এই কথা শুনি পেলাই যেতিয়া এই সূরা কাউসার নাজিল হইছে কাউসার নাজিল হওয়ার লগে লগে এজন সাহাবাই কাউসার সূরা কাউসারের তিনটা আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার পবিত্র কোরআনের তিনটা আয়াত আছে এই সূরাটোর তিনটা আয়াত মাত্র তিনটা আয়াত এই তিনটা আয়াতের দুটো আয়াত লিখলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই দুটো আয়াত লিখি ফেলাই কাবা ঘরের দরজার মাঝত লিপিবদ্ধ করে দি ফেলাই কই দিলে তার তলত যদি কোনো সাহিত্যিকর ক্ষমতা আছে কোনো কবির ক্ষমতা আছে 3 নম্বর 3 নম্বর আয়াত তো লিখি ফেলাই তুমি মিলাই দিয়া কে নম্বর আয়াত 3 নম্বর আয়াত মিলাই দিয়া আরবার কবি বিলাকে এইটু মিলুয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করে দিলে আর তেওঁলোকে মিলার কারণে চেষ্টা করিলে মাহে মাহে লিখিবলৈ আরম্ভ করিলে কিমান কাগজ তেওঁলোকে হেক কৰি দিলে কিন্তু বিলাব নোৱাৰিলে সেই সময়ৰ সকলোতকৈ ডাঙৰ কবি আছিল কবিলাদিত আজিও কবিলাদিতৰ কিতাপবোৰ কবিবোৰ আমাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত আপনি আৰবিক ডিপাৰ্টমেণ্টত যাওক কবিলাদিতৰ কবিতা আজিও ইউনিভাৰ্চিটিত বিএ কোৰ্সত মোৰ বন্ধুসকল মাদ্ৰাসা কোৰ্সত পঢ়োৱা হয় আজিৰ প্ৰায় 15 বছৰ আগত ৰচনা কৰা কবিতা আজিৰ যুগত যিখন পাঠ্যক্ৰমত মোৰ বন্ধুসকল সন্নিবিষ্ট হৈ আছে তেনেহলে আপুনি ভাবক কবিলাদিত কিমান ডাঙৰ এজন কবি আছিল কবিলাদিতে এই চ্যালেঞ্জ গ্রহণ কৰি ফেলে কাবাগৰৰ দরজার মাজত সোমাই গল তাত যাই ফেলে বহি গল সন্ধিয়াত বহি গলে বলে মই চেষ্টা কৰি চাওঁ কবিলাদিতে সন্ধিয়াৰ পৰা আৰম্ভ কৰি ফেলাই একদম পুৱালৈকে লিখিলে আৰু চিঙিলে মিলাব নোৱাৰি ফেলাই তেতিয়া তাৰ তলত লিখি থৈ আহিল লাইসা হাজা মিন কালামিল বাশার এই ওপৰৰ দুটা আয়াত এই দুটা আয়াত মানুহৰ রচিত কথা নহয় এইটো এনেকুৱা স্রষ্টাৰ কথা এই স্রষ্টাৰ কথাৰ লগত পৃথিৱীৰ কোনো মানুহৰ কোনো কথা মিল নহব গতিকে এইটো নিঃসন্দেহে আল্লাহৰ বাণী আল্লাহৰ কোরআন আল্লাহৰ কথা আল্লাহৰ সংবিধান কক সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মোৰ বন্ধুসকল এনেকুৱা এখন কিতাপ আমাক দিছে না নাই আল্লাহ পাকে পবিত্র কোরআন আজি আমি কোরআনৰ লগত নাই আমার উদ্বোধনী হবার ব্যাখ্যাকারী আমার ব্যাখ্যা করার সময় দাঙি ধরিছে আজি আমার সমাজ কোরআনৰ লগত নাই হাদিসৰ লগত নাই আমি পাশ্চাত্য সভ্যতা ভদ্রতার লগত মিলি যাব ধরিছো মোর বন্ধুসকল কোরআনটো আপনি অলপ স্টাডি কৰক কোরআনত কি আছে আপনি চাব কোরআনত এনেকুৱা বস্তু আপনি খুঁজি হৰান হৈ নাযাব সকলো বস্তু কোরআনত আছে আল্লাহ পবিত্র কোরআনত কৈছে ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা মই আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালে পবিত্র কোরআনত সকলো বস্তু মই খুলি বর্ণনা করে দিছি কক সুবহানাল্লাহ আপনি কি খুঁজে অর্থনীতি যদি খুঁজে আপনি কোরআনত পাবো সমাজনীতি যদি আপনি খুঁজে কোরআনত পাবো আপনি রাজনীতি যদি খুঁজে আপনি কোরআনত পাবো মোর বন্ধুসকল চিকিৎসা নীতি বলক আপনি কোরআনত পাবো আপনি কি খুঁজি আছে কি লাগে আপনার আপনি কোত যাব কোত নে যাব কি খাবো কি না খাবো আপনি কোর পর আইছে আপনার অরিজিনাল কত সকলো বিলাক পবিত্র কোরআনত মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালে সন্নিবিষ্ট করে দিছে কক সুবহানাল্লাহ ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা কিবা কব নাকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুসুর পাতর পানি করে টলমল পড়িলে পাবরে না দেহার বড় খানায় কসুর পাতর পানি করে টলমল পড়িলে পাবরে নাই এ দেহার বড় খানা
আরে হাতটা নেই কেন হয় মাওলানা মুহাম্মদ। আমার বন্ধু সকল আর 20 মিনিট সময় মোর ইনশাআল্লাহ নাজিস ওই 20 মিনিট এই কথা এক দিন মোর বন্ধু সকল কোরআনত আপনি খুঁজক কি লাগে কোরআন আপনাক দি থাকিব কক হসানে মিশাল আপনার পরিবারটো আপনি কেনে কি পরিচালনা করিব কোরআনে আপনাক দিব আজির সমাজ ব্যবস্থা আমি সকলে উদীয়মান আগুৱান স্ট্যান্ডার্ড ফালৰ পৰা ঘৰত আপুনি সব টাইলস লগাইছে কার্পেট বিছাই দিছে ঘৰত কি লাগে আধুনিক সকলো বস্তু আছে আপুনি সকলো বস্তু ঘৰত খুঁজি পাব এটা বস্তু আপুনি কেৱল নাপাব সকলো পাব টিভি পাব সিডি পাব টকা পাব পয়সা পাব গহনা পাব আপুনি স্ট্যান্ডার্ড মেইনটেইন যত আছে সকলো বস্তু পাব কেৱল মাত্ৰ এটা বস্তু আপুনি পাব হে হল ইসলামিক যে আদৰ্শ নবীৰ যি সুন্নত আল্লাহৰ কোরআনৰ যি বাণী হে আমাৰ ঘৰত খুঁজিবলৈ টান সেই বস্তুটো আমি ঘৰত নাপাও বাহিৰত সকলো সময়ত আমি মুছলমান দাবী কৰি থাকো কখসানে মিছা আমি যিমান পাগৰিওয়ালা নহওঁ কিয় আমি যিমান ডাঙৰ হাজী সাহেব নহওঁ কিয় আমি যিমান ডাঙৰ বুজুৰ্গী নহওঁ কিয় আমাৰ ঘৰখন যদি মদিনাওয়ালাৰ ঘৰৰ নিচিনা নহয় আমি কাল কিয়ামতৰ দিনা পাৰ হৈ যোৱা আমাৰ কাৰণে কঠিন হৈ যাব কখসানে মিছা আমি আগতে আমাৰ ঘৰখন মুছলমানৰ ঘৰ বনাব লাগিব আমি যদি আমাৰ ঘৰত মুছলমানৰ ঘৰ বনাও নবীৰ সুন্নত যদি আমি কায়েম কৰো মোৰ বন্ধু সকল এই আমাৰ এই গাঁৱৰ ঘৰখন ৰৌমাৰী গাঁৱত ঘৰটো থাকিব ঠিক কিন্তু এই গাঁওখন মদিনাৰ সমাজ আল্লাহৰ নবীৰ সমাজৰ লগত সন্নিবিষ্ট হৈ যাব কক সুবহানাল্লাহ এক নম্বৰ গুণ মোৰ বন্ধু সকল আমি আমাৰ ঘৰত নামাজি হ'ব লাগিব নামাজ আমি ঘৰত যদি 5 জন মানুহ যদি আমি আছো আমাৰ ওপৰত নামাজ ফৰজ সকলো মানুহ নামাজি হ'ব লাগিব 5 জন মানুহ নামাজি হ'ব লাগিব নামাজ হল প্ৰধান হুকুম আল্লাহৰ একমাত্ৰ হুকুম প্ৰধান হুকুম হল নামাজ যাৰ দিলৰ ভিতৰত নাই যাৰ জীৱনত নাই তেওঁ মুসলিম দাবী কৰাৰ কোনো হক নাই বাইনাল আবদ বাইনাল কুফাৰ মান তারকুস সালাত নবীজিয়ে কৈছে নামাজ হল মুমিন আৰু কাফিৰ সকলৰ মাজত দেৱাল স্বৰূপ গতিকে নামাজ আমাৰ থাকিব লাগিব নে নাই জোৰকে কওক নামাজ আমি কায়েম কৰিব লাগিব হয়নে নহয় মসজিদ আমি যিমান সুন্দৰ কৰি নবনাও কিয় যদি নামাজ নেথাকে তেনেহলে আমাৰ কোনো কাম আছে কাম নাই আমি যদি ডেইলি পুৱা আৰু গধূলি যদি 5 কেজি কে লাল মাংস খাই দাও আমাৰ ঘৰত যদি আমি যিমান বৰ নিশান মুছলমানৰ নৰাও কিয় যদি আমাৰ ঘৰত নামাজ নাই আমি মুসলিম দাবী কৰাৰ হক নাই আমি মুছলমান হিচাপে মোর বন্ধু সকল মই বহু ঠাইত কৈ থাকো আজি আমার মুসলমানের ঘর এটা মুরগির ঘরের যে দাম আছে আল্লাহর ওচৰত মুসলমানের ঘরের দাম নাই আপনি কব কি হয় হুজুর এটু কি কথা কলে এটা মুরগির ঘরের লগত আমার ঘরের তুলনা করিলে নাকি আমার ঘর টাইলস দি লাগাইছো কার্পেট পারি দিছো কিমান দুনিয়াকে বানাই দিছো বিল্ডিং বানাই দিছো পুয়া গদলি সাফা কৰি থাকো সেট লগাই থাকো আমার ঘরের ভিতর প্রবেশ করিলে আপনি উলাই আইব নুকুজিব ইমান দুনিয়াকে আমি ঘর বানাইছো অথচ আপনি মুরগির ঘরের লগত আপনি তুলনা কৰি আছে কিয় নকৰিম এটা মুরগি পুয়া পেলাই চাব এটা মোরগের এটা মতা কুকুরাই চাব পুৱাই পেলাই কুকুৰ বুলি মাতিয়ে থাকে কবুতর বিলাকে গুম বুলি মাতি থাকে তেওঁলোক আসলে কুকুৰ নহয় ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আৰু জমিনত যিমান বৰ বস্তু আছে সকলো আল্লাহৰ তাসবিহ পাঠ কৰি আছে তেওঁলোক আল্লাহৰ তাসবিহ পাঠ কৰিছে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়া রূহ মোৰ বন্ধুসকল তেওঁলোকে আল্লাহৰ ধ্বনি দিয়েছে মসজিদ আজান দিয়ার লগে লগে আর আমি মুসলমান মসজিদ আজান দিয়েছে সালাতু খায়রুম মিনান নাওম হে আল্লাহর বান্দা তুমি উঠা মসজিদলৈ আহা তোমার টুকুনিত কই নামাজ আল্লাহর ওচৰত শ্রেষ্ঠ কিন্তু আমি নুঠো আৰু জাতি দূরি ফেলে কম্বল গাদ দি বাগার দি থাকো কখসানে মিছা এই কারণে আপনার আর মোর ঘরটো মুরগির গড়ালত কই দাম আল্লাহর ওচৰত কম গতিকে মোর বন্ধু সকল নামাজ আমার কায়েম করার দরকার আছে না নাই আমি নামাজ 5 ওয়াক্ত পড়িম না নাই শব্দ কিন্তু একটু কম শব্দ কম জোরকে কক নামাজ পড়িম নে নাই 2 নম্বরে মোর বন্ধুসকল আমার ঘরের মুসলমানের একটা ডাঙর পরিচয় আমার তিরিবিলাকে যেতিয়া বাহিৰত ওলাই যাব তেওঁলোকে মুসলিম হিসাবে যাব ইহুদি নাসারার দরে যাব হয় না নহয় মুসলিম হলে মুসলমান হিসাবে ওলাই যাবলৈ হলে তার একটা চিহ্ন থাকিব উরনা থাকিব হিজাব থাকিব বুরখা থাকিব নম্রতা থাকিব ভদ্রতা থাকিব আর যদি বেদিন কাফির বেঈমান হয় তেওঁলোকে নিজৰ শৰীৰটো উলাই বাহিৰ হৈ যাব ওজৰকে কক হসানে মিছা আমার মহিলাসকলৰ গাত আমি বুরখা দিব
পারি শুনে নাই আমার মাই মাতৃ সকল আপোনালোকৰ বিষয়ে মই তেনেকেই ভাল বক্তব্য দি যাব নোৱাৰিম মোৰ সময় নাই মাত্ৰ 10-15 মিনিট সময় আছে মা ভনী সকল আপোনালোকৰ দাম আল্লাহৰ ওচৰত বিৰাট 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 এই পৃথিৱীত যিমানবোৰ বস্তু আছে আর দুনিয়াও কুল্লুহা মাতা আর দুনিয়াও কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা দুনিয়া আল মারআতু সালিহা নবীজি কইছে আর দুনিয়াও কুল্লুহা মাতা এইখন পৃথিবীত যিমানবোৰ বস্তু আছে সকলোবোৰ ফল তোমালোকৰ কাৰণে সম্পদ মাইকটো সম্পদ চলাটো সম্পদ ভৰিটো সম্পদ চশমাটো সম্পদ গাড়ী ঘোড়া ঘৰ বাৰী যিমানবোৰ বস্তু আছে সকলোবোৰ বস্তু আমাৰ কাৰণে সম্পদ জনকে খসানে মিছা কিন্তু নবী কইছে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়াল খায়রু দুনিয়া আল মারআতু সালিহা নবী যে কইছে সকলতকৈ দামী সম্পদ সকলতকৈ দামী বস্তুটো সকলতকৈ দামী জিনিসটো সকলতকৈ ডাঙৰ সম্পদটো হল তোমালোকৰ নেককাৰিনী মহিলা জোৰকে কক সুবহানাল্লাহ ও খায়রুল মাতা দুনিয়া আল মারআতু সালিহা নেককারিনী মহিলা হল সকলতকৈ ডাঙৰ সম্পদ জোৰকে এবাৰ কব পৰা যাব নেকি সুবহানাল্লাহ আজি আমার মা বোন সকল নেক আছে নে বেক আছে নেককারিনী নে বেককারিনী তেওঁলোকৰ দোষ নাই তেওঁলোক নেককারিনী ও মোৰ মাই মাতৃ সকল আপোনালোকে দামী হ'ব লাগিব দামী যিমান দামী হ'ব ফ্যাক্টরি তিমান দামী ফ্যাক্টরিৰ পৰা মাল ওলাই আহিব খসানে মিছা ফ্যাক্টরি যিমান দামী হ'ব পাউডার বনোয়া ফ্যাক্টরি আপনি চাইছে বিস্কুট বনোয়া ফ্যাক্টরি দুনিয়াত বস্তুবোৰ বনোৱা ফ্যাক্টরিত আছে ফ্যাক্টরি বিলাকত বস্তু আবিষ্কাৰ হয় ফ্যাক্টরিটো যিমান দামী হয় সেই ফ্যাক্টরিৰ পৰা ইমান দামী মাল দামী বস্তুবোৰ ওলাই আহে আমাৰ মা ভনীসকলৰ পেট্ৰল পৃথিৱীৰ সকলোতকৈ দামী বস্তু মানৱ সম্পদ সৃষ্টি কৰাৰ কাৰণে এটা ফ্যাক্টরি এটা পেট মোৰ বন্ধুসকল সেই ফ্যাক্টরিটো যিমান দামী হ'ব যিমান আল্লাহৱালা হ'ব সেই ফ্যাক্টরিৰ পৰা তিমান দামী সম্পদ তিমান দামী সন্তান ওলাই আহিব খসানে মিছা ফ্যাক্টরি যদি বেয়া হয় সেইটো ফ্যাক্টরিৰ পৰা কেতিয়াও ভাল সম্পদ নোলায় ইট বনোৱা ভাটা আপোনালোকে দেখিছে না নাই আপোনালোকে চাব ইট কিনিছে বিল্ডিং দিছে ইটৰ গাত লিখা থাকে অনিল ইটৰ গাত লিখা থাকে নয়ন ইটৰ গাত লিখা থাকে ভাৰত ইটৰ গাত লিখা থাকে এবিসি লেখা থাকে না নাই এইবিলাক আসলে ইটৰ গাত লেখা থাকে নেকি লিখা সেইবিলাকত নাথাকে ইট বনোৱা যিটো ফৰ্মা সেই ফৰ্মাটোৰ গাত সেইবিলাক লেখা থাকে কাঁচা মাটিটো যেতিয়া তাত দিয়ে কাদা মাটিটো যেতিয়া তাত দিয়ে ফৰ্মাটোত দিয়াৰ লগে লগে লেখাটো উঠি আহে তাৰ পিছত যেতিয়া পুৰাই কৰা হয় খুদাই কৰা হয় সেইটো আৰু মুছি নাযায় ঠিক মাকৰ পেটত যদি গান থাকে বাদ্য বাজনা থাকে মোৰ বন্ধুসকল সন্তানটো ঠিক তেনেকুৱা গান বাজনালৈ দুনিয়াত আহিব আৰু যদি মাকৰ পেটত যদি মাকৰ সিনাত যদি কোরআন থাকে মাকৰ সিনাত যদি সুবহানাল্লাহ থাকে মাকৰ সিবাস যদি আলহামদুলিল্লাহ থাকে আল্লাহওয়ালা থাকে পর্দাওয়ালা যদি থাকে মাকৰ পেটৰ পৰা আল্লাহওয়ালা সন্তান ওলাই আহিব ইয়াত কোনো সন্দেহ নাই জোৰকে খসানে মিছা বেয়া পাই আছে নেকি মোৰ বন্ধুসকল নারী জাতিক আপোনালোকে সন্মান কৰিব তেওঁলোকে দামী বস্তু কাঁচৰ গ্লাসটো যদি আপনি দলিয়াই রাখে কিন্তু ই না থাকে ভাঙি যাব স্টিলের গ্লাসটো আপনি দলিয়াও ভাঙি না যায় কিন্তু কাঁচৰ গ্লাসটো যদি আপনি দলিয়ায় থাকবো নাকি জোরকে কক না থাকে ভাঙি যাব আমার মহিলাসকল হল ঠিক কাঁচৰ বস্তু সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha subhanallah walhamdulillah wala ilaha ay rab tere mahbub ka deewana bana de ay rab tere mahbub ka deewana bana de दीवाना बना कर मुझे परसाना बना दे दीवाना बना कर मुझे परसाना बना दे सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा जोर की मुल्लकत को सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा मोर बंधु हकल
এই যে সুবহানাল্লাহ এবার হলো কি দাম জানে সুবহানাল্লাহর দাম। আমি আজি পৃথিবীর বুকত এনেতেই সময় নষ্ট কৰি দাও, কেরামর চাৰিওফালে থিয় হৈ পেলাই ঘন্টায় ঘন্টায় আমি সময় নষ্ট কৰো, লুডু খেলাই আমি সময় নষ্ট কৰো, গল্প গুজাৰ কৰি আমি সময় নষ্ট কৰো। আপুনি গল্পও কৰক আৰু হাতত এটা তসবিহ লৈ পেলাই সুবহানাল্লাহ 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 কৰি থাকক। কিয় কৰিব আপুনি জানে? এইটো দুনিয়াত একেবাৰে সামান্য সময় দিছে, এই সময় 1 সেকেন্ড 1 মুহূর্ত আপনার আল্লাহর ওচৰত আপুনি হিসাব দিব লাগিব। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কইছে যাররা যাররা পরিমাণ তুমি আমার ওচৰত হিসাব দিব লাগিব। মোর বন্ধুসকল, এটা নেকি যদি মোর কম হৈ যায় মই জাহান্নামী হম। কক হাসানে নিছে মানুহ মৰি যোৱাৰ পিছত আমল বন্ধ হৈ যাব। সুবহানাল্লাহ লাখবার কবৰত হুই হুই কলে এটা নেকি নহয়। আৰু আজি যদি আপুনি এবাৰ সুবহানাল্লাহ কয়, আল্লাহৰ নবীয়ে কৈছে জান্নাতত আল্লাহ পাক এনেকুৱা এটা গছ লগাই দিব যিটো গছৰ প্ৰশস্ততা হ'ব। এজন যুৱক তেজি ঘোঁৰা লৈ পেলাই ঘোঁৰা সাৰ চাৰিওফালে দৌৰিলে 12 বছৰ দৌৰিব কিন্তু গছৰ ছাটো শেষ কৰিব নোৱাৰিব। কক সুবহানাল্লাহ। গতিকে আমি সময়ৰ সৎ ব্যৱহাৰ কৰিব লাগিব। কথা কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, মোৰ আই মাতৃসকল, মই কবলৈ গৈছিলো মা জাতিক আমি কি কৰিব লাগিব? আমি সুৰক্ষিত কৰি ৰাখিব লাগিব আৰু সন্মান দিব লাগিব। কাঁচৰ গ্লাছটো যদি আপুনি দলিয়াই দলিয়াই পেলাই দিয়ে সি ভাঙি যাব, সি ভাঙি যাব। মোৰ বন্ধুসকল, আমাৰ মা ভনী হল কাঁচৰ গ্লাছৰ নিচিনা, তেওঁলোকক আমি সুৰক্ষিত কৰি ৰাখিব লাগিব। সেই বস্তুবিলাকত আমাৰ কাৰণে, মোৰ স্ত্রী মোর কারণে, আপনার স্ত্রী আপনার কারণে। আল্লাহ পবিত্র কোরআনত আমার মা বনি সকল কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলিম নারী সকল, তোমালোকে আইয়ামে জাহিলিয়াত যুগৰ নারী সকলৰ নিচিনা অবাধেন চলাফেৰা নকৰিবা, তোমালোকে তাবাররুজ নকৰিবা, তোমালোকে ঘৰৰ ভিতৰত থাকা। ঘৰৰ ভিতৰত মানে কি? কেৱল তালা দি থব লাগিব নেকি? আমি ঘরের ভিতৰত আবদ্ধ কৰি তালা দি রাখিব লাগিব নাকি? হ্যাঁ নহয়। মোর বন্ধুসকল, আপনার কোম্পানি বিলাকে চাব দামী বস্তু বিলাক এটা খাবৰ ভিতৰত ভৰাই পেলাই বজাৰত এৰি দিয়ে, হয় না নহয়? হ্যাঁ, আতর একটা দামী বস্তু চাব একদম ধুনীয়াকৈ পেকেট কৰি বজাৰত এৰি দিয়ে, হয় না নহয়? আমার মা বনি সকল, পৃথিবীর সকলোতকৈ দামী বস্তু, গতিকে আপুনি যদি বাহিৰত কোনোবা ঠাইত পঠাই দিব লগা হৈছে, পেকেট কৰি আপুনি পঠাই দিব লাগিব, হয় না নহয়? পেকেট যদি আপুনি নকৰিছে নষ্ট হৈ যাব, বেয়া হৈ যাব। মই অলপ খোলা খুলি কৈ কেইটা কথা কম, বেয়া পাব নেকি আকৌ? আপুনি ভাবি আছে মোৰ 30 জন বাহিৰত গৈ আছে, কি হব, কি অসুবিধা হব? মনটো ঠিক থাকিলেই হল। বজাৰত অবাধ যাই আছে আমাৰ মহিলাসকল, পৰ্দা নাই, হয় না নহয়? দোকানত যাই পেলাই, আপুনি ঘৰত আছে, আপুনি অফিসত আছে, আপুনি কোর্টত আছে, আপোনাৰ 30 যাই পেলাই দোকানদাৰ লগত গল্প কৰি আছে, মেল কৰি আছে, ঠাট্টা কৰি আছে। মোৰ বন্ধুসকল, কোনোবা ঠাইত মাজাৰত গৈ আছে, কোনোবা ঠাইত এনেকুৱা বস্তুবিলাকত থিয়েটাৰত গৈ আছে, বা হয়তো বা কোনোবা এটা মেল মিটিঙত গৈ আছে, যিটো আচলতে যোৱাটো বাঞ্ছনীয় নহয়, হয় না নহয়? থিয়েটাৰত যাই আছে, আপুনি যাব নোৱাৰে, কোনবাৰ লগত আপুনি পঠাই দিছে। মই সিদিনাখন জলসাত এটা কথা একদম পেলাই দি কৈছো, মোৰ বন্ধুসকল, মোৰ আই মাতৃসকল অলপ চিন্তা কৰিব। আপোনাৰ 30 টকা আপুনি বাহিৰত পঠাই দিছে, ভাল কথা, আপুনি ঢাকি ঢুকি দিয়ক। কোনোবা কামত গৈছে, অফিসত গৈছে, কোনোবা স্কুলত চাকৰি কৰে, বা হয়তো কোনো ডিউটি আছে, কিবা মেল মিটিঙতো যাব পাৰে, আপুনি অলপ পৰ্দাত ৰাখি পেলাই আপুনি পঠাই দিয়ক। কিন্তু আমি কি কৰো, পৰ্দাত নেৰাখো, ভালকে হাজি কাজি বাহিৰত যায়। মোৰ বন্ধুসকল, আপোনাৰ 30 জন যে ভালকে হাজি কাজি গৈছে বাহিৰত, আপুনি ভাবি আছে ভাল মনেৰে কৈ আছে, এতিয়া নিজৰ কথাই কম, আমাৰ কথাই কম। কোনোবা এজন ভাল ছোৱালী যদি, কোনোবা এজন ভাল তিৰোতা যদি হাজি কাজি সন্মুখী দি যায়, আমি চোখ মুঞ্জি থাকো নেকি? কওকচোন, কথা নকয় দেখোন, আমি চাওনে নাই? কিছুমানে আকৌ এনেকুৱাকে আফচোচ কৰে, বাহ কি যাই আছে ৰে, ঘৰত কি থৈ আহিলো, জীৱনত কি করলো।
শাশুনি টুকি যাই আছে জোরকে কক হসানে মিশা মোর বন্ধু আকল ময়ও এদিন এখন বিরাট আচরিত হয়ে গেছিল গুয়াহাটি রেলওয়ে স্টেশনত মোর কলকাতার প্রোগ্রাম আছিল মই যাম সরাইঘাট এক্সপ্রেস 1 ঘন্টা আগত মই যাই গুৱাহাটী প্ল্যাটফর্মত উপস্থিত হইছো মই অলপ সময় রখি আছো 1 ঘন্টা পিছত ট্রেনটো আহিব মই ঠিক বহি আছো এনেতে ট্রেন এটা আহি পেলাই 10-12 জন ছোৱালী একেবাৰে মানে কেনেকুৱা সাইজৰ আহি উপস্থিত হল যাই পেলাই মোর সন্মুখেদি যাওয়া আরম্ভ করে দিলে মই এবার মাত্র চাই পেলাই মাথাটো তলমুৱা কৰি পেলাই কৈ আছো আস্তাগফিরুল্লাহ জিমানে আস্তাগফিরুল্লাহ কও ভিতরে আর গুতাই থাকে আরো এবার সোয়া জোরকে কও হাসানে মিশা মোর বন্ধু আপন এবার সোয়া জায়েজ আছে কেবার জায়েজ আছে জোরকে কও কেবার মই একটা জলসাত কইছো হুজুর এবার সোয়া জায়েজ আছে এজন্য কই হুজুর এবার ইসাম আধা ঘন্টা বড়াসাম চাইছে না নাই কি আধা ঘন্টা সাম কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা আবসারহুম আল্লাহ পাক পবিত্র কোরআনত কইছে হে মুমিন সকল তোমাদের দৃষ্টি তোমাদেরকে তলফালে রাখা তোমাদের দৃষ্টি সংযত করে রাখা তোমাদের দৃষ্টির দ্বারা যেন অন্য কোন নারী পুরুষর কোন ক্ষতি না হয় তোমাদের দৃষ্টি এবার চাব পারিবা নিয়াত তোমার থাকিব লাগিব এনেকুৱা যে মোর খালা হয় নে মোর ভনী হয় না তুমি পেহি হয় কোনবা মোর চিনাকি আছে নাকি সেইটো চিনাক্ত করার কারণে তুমি এবার চাব পারিবা তোমার মনৰ স্বাদ উপভোগ করার কারণে তুমি চাই ফেলাই উপভোগ করিব নোৱাৰিবা জোরকে ভগবান মিশা আর দুনিয়া যদি করে দেখিবলৈ পাইছা আল্লাহর শুকরিয়া আদায় করিব লাগিব আল্লাহ তুমি ইমান দুনিয়া মানুষ সৃষ্টি করিস আল্লাহ তোমার সৃষ্টি নৈপুণ্যতাত কিমান নৈপুণ্য শক্তি তুমি যদি এই শুকরিয়া আদায় করা তোমার সওয়াব হব আর যদি কুধারণা করা তোমার অন্তর মরি ছাই পোকার দরে হয়ে যাব মোর আই মাতৃসকল আল্লাহ পবিত্র কোরআনত কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমাদেরকে তাবাররুজ করি ঘরের বাহিরত না হবা তাবাররুজের অর্থ মুফাসসিরিনে কিরাম সকলে তিনটা আনিছে জোরকে কক এইটা তিনটা এক নম্বর তাবাররুজ মোর বন্ধু সকল মোর আই মাতৃ সকল আল মুফাসসিরিনে কিরাম সকলে কইছে তাবাররুজের এক নম্বর অর্থ হল মুসলিম মহিলা সকল যেতিয়া তোমাদেরকে বাহিরত যাবা বাহিরত যোৱাৰ সময়ত তোমালোকৰ শৰীৰটো বাহিৰ কৰি বাহিৰত না যাবা কিমান কাপড় পিন্ধিছে 5টা 6টা 7টা কাপড় পিন্ধিছে তার পিছতে শৰীৰৰ বিভিন্ন ঠাই দেখিবলৈ পোৱা যায় ভাষানে মিছা জনকে কক ভাষানে মিছা শৰীৰৰ বিভিন্ন ঠাই দেখিবলৈ পোৱা যায় কেনেকুৱা কাপড় পিন্ধিলে এনেকুৱা কাপড় তুমি এটাই পিন্ধা যিটোৰ দ্বাৰা তোমাৰ শৰীৰৰ কোনো অংগ দেখিবলৈ পোৱা নাযায় মানুহক শৰীৰ বাহিৰ কৰি দেখুৱাটো হল এটা তাবাররুজ 2 নম্বৰ তাবাররুজ হল যেতিয়া তোমালোকে বাহিৰলৈ ওলাই যাবা তেতিয়া তোমালোকে হালি ডলি অল্প একন বেকন কৰি ঘৰৰ পৰা বাহিৰ হৈ না যাবা কিছুমান ছোৱালী চাব বা তিৰোতা চাব যেতিয়া ৰাস্তাত যাব যোৱাৰ সময়ত চাব তেওঁলোকৰ চলন ফিৰণটো চাব আছে না নাই কিছুমান সকলো নহয় কিন্তু কিছুমান আছে তেওঁলোকে চাব ৰাস্তাত এনেকুৱা পুৰুষ নাই তেওঁলোকৰ কথা না পাতি ফেলাই গলে আছে না নাই এনেকুৱা 3 নম্বৰ তাবাররুজ হল যেতিয়া তোমালোকে বাহিৰত ওলাবা তেতিয়া অলপ কৰ্কশ হৈ যাবা কিন্তু আমাৰ তিৰোতা সকলে হাজে যেতিয়া বাহিৰত যায় বিয়া ঘৰত যেতিয়া যায় বিয়ার ঘৰত যেতিয়া যাব বজাৰত যাব মার্কেটত যাব তেতিয়া দুনিকে হাজিব কিন্তু যেতিয়া ঘৰত থাকিব তেতিয়া পেটনিৰ দৰে থাকিব কক হসানে মিছা ভালকেই না হাজে হাজি কাজি না থাকে ও আমার আই মাতৃসকল আপনার স্বামী আপনার আজ্ঞা বহাই থাকিব আপনি কেইটামান টিপসকে ব্যবহার কৰক আপনি যেতিয়া আপনার স্বামী দূৰৰ পৰা আহিব আপনি চাইছে গুৱাহাটীত গৈছে 2 দিন পিছত আহি আছে বা কোনবা ঠাইত গৈছে 5 দিন পিছত আহি আছে যেদিন এখন ঘৰত আহিব সেদিনাখন আপনি অলপ আগতে অলপ হাজি কাজি ভালকে অলপ বহি থাকক আহাৰ লগে লগে আপনি একটু মিছিকে হাঁহি দিয়ক আছে না এনেকুৱা কায়দা কৌশল অবলম্বন কৰক আপোনাৰ স্বামী আপোনাক ভাল পাব স্বামী স্ত্রীর মহব্বতটো হল স্বর্গীয় মহব্বত কক জোরকে কক হাসানে মিছা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালে মোর বন্ধু সকল স্বামী আর স্ত্রীর মাজত এনেকুৱা এটা ছন্দ উপভোগ করাই দিছে
এনে কয়টা বস্তু দিয়ে দিছে স্বামী আর স্ত্রীর মাজত। এইখন পৃথিবীত মোর বন্ধুকল যিমান কবিকার আছে, যিমান সাহিত্যিক আছে, যিমান কবিতা আছে, যিমান ছন্দ গীহতা আছে, মোর বন্ধুকল কবি সকলে প্রেম প্রেমিকার কবিতা লিখিছে না নাই? বহুত কবিতা লিখিছে, গায়কে গান বিলাক গাইছে। মোর বন্ধু সকল প্রেম প্রেমিকার গান বিলাক গাইছে, গায়ক সকলে গাইছে, কবিতা কবিকারক সকলে কবিতা লিখিছে। সকল কবিতাক চ্যালেঞ্জ জ্বলাইছে আল্লাহ, সকল সাহিত্যিকক চ্যালেঞ্জ জ্বলাই ফেলাই আমার আল্লাহ পবিত্র কোরআনত এনেকুৱা এটা আয়াত, এনেকুৱা এটা ছন্দ, এনেকুৱা এটা কবিতার লাইন মহান আল্লাহ রব্বুল জালালে দান করে দিলে তামাম দুনিয়ার সমস্ত কবি সকল মুশিমুর হয়ে গেল। আল্লাহ পবিত্র কোরআনত কই দিলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। হে দুনিয়ার পুরুষ সকল নারী সকল হল তোমালোকৰ কারণে পোশাক, হে দুনিয়ার নারী সকল পুরুষ সকল হল তোমালোকৰ কারণে পোশাক। কক সুবহানাল্লাহ, জোরকে কক সুবহানাল্লাহ। তোমালোকৰ কারণে পোশাক 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 পোশাকর তিনটা কাম, জোরকে কক কেইটা কাম? পোশাকর কেইটা কাম? তিনিটা কাম। মই মৌলানা আনোয়ার হুসাইনক আপনারাকে বক্তা হিসাবে মাতিছে, জোরকে কক হয় না নহয়? বক্তা হিসাবে মাতিছে না নাই? মোক বক্তা হিসাবে মাতিছে। মই আহি পেলাই যেতিয়া নামটো মোৰ উচ্চাৰণ হল, মই মোৰ বন্ধুসকল মৌলানা আনোয়ার হুসেন সাহেব বৰপেটাৰ পৰা আহিছে, তেখেতে বক্তব্য দিব। মোৰ নামটো সভাপতি সাহেবে ঘোষণা কৰি দিলে। মই বাহিৰৰ পৰা আণ্ডাৰ পেন আৰু এটা গেঞ্জি পিন্ধি পেলাই আহি পেলাই চেয়াৰত বহি পেলাই মই কলো, ভাই মহতৰম দোস্ত বুজুৰ্গ, আপোনালোকে মোৰ ওয়াজ শুনিব নেকি? কথা নকয় দেখোন, আপোনালোকে কব পাগল টুকুৰ পৰা আহিলে, হয় না নহয়? কথা নকয় দেখোন, কব পাগল টুকুৰ পৰা আহে। মই হাজি কাজি আহিছো, জুব্বা গাত দিছো, পাগড়ি বান্ধিছো, কুব্বা গাত দি পেলাই আহি পেলাই গৈছো, বক্তব্য দি আছো। মোর সৌন্দৰ্যটো আৰু বৰ্ধিত হৈ গৈছে, জোৰকে কক হাসানে মিছা। আপনার আৰু মোর স্ত্রী আমার কারণে সৌন্দর্য, স্বামী হল স্ত্রীর কারণে আয়না, আর স্ত্রী হল স্বামীর কারণে আয়না, জোরকে কক হয় না নহয়? আপনি ঘরের পরে ওলাব, আপনার ইয়াতে অলপ দাগ পরি আছে, আপনার আয়নায় যেটু গম না পায় আপনার স্ত্রী কই দিব, কি এটু হে, এটু কি হে? আপনি বেয়াটা চলা পিন্ধিছে, বজাৰত যাও আপনার দেখি বলে ভাল দেখি বলে পোৱা নাই, তৎক্ষণাৎ কৈ দিব চলাটো খুলি পেলাই এইটো পিন্ধি যাও, জোতাযোৰ বেয়া হৈছে মই অলপ চাফা কৰি দাও, টুপিটো এইটো বেয়া, গামোচাটো এইটো লৈ যাও, আপোনাক হাজাই কাজাই দি দিব, জোৰকে কক হসানে মিছা? আপনার সৌন্দর্যটো আপনার স্ত্রী বড়াই দিয়ে সেই কারণে পোশাকৰ লগত তুলনা করেছে। কক সুবহানাল্লাহ। 2 নম্বরে মোর বন্ধুসকল পোশাকে আমার ইজ্জত রক্ষা করে দিছে, হয় না? আমার ইজ্জতটো ঢাকি পর্দার আড়ালত করে রাখি দিছে। মোর বন্ধুসকল প্রত্যেকজন মানুহৰ কাম প্রবৃত্তি আছে, আছে না নাই? কাম প্রবৃত্তি আছে। মোর বন্ধুসকল আপনি বজারত ঘুরিব, হাটত ঘুরিব, ফেসবুক চাব, আপনি ইন্টারনেট চাব, আমি ইউটিউব চাই পেলাই প্রত্যেকজন মানুহৰ ভিতৰত এক অজানিত আগুন আছে, জুই আছে, হে জ্বলি উঠে অনিবৃত ভাবে জ্বলি থাকে। মোর বন্ধুসকল তেতিয়া আপনার মনটো ছটবট কৰি থাকিব, ভাল নালাগিব, মূৰত ধৰি যাব, আপনি কোনো কামত আপনার ভাল নালাগিব, আপনি গোটেই দিনটো কাম কাজ কৰি পেলাই যেতিয়া ঘৰত যাব আপনার ভাল নালাগে, আপনার মনৰ গতিবিধি আপনার স্ত্রী আমার স্ত্রী বুঝি পেলাই তেখেতে ঠাউর করিব কি হয়েছে মই জানো, আপনার অলপ আদর হোমাক কৰি পেলাই আপোনাক অলপ ভাল যত্ন কৰি পেলাই আপনার মনৰ আগুনটো জুইটো যেতিয়া নুমাই দিলে আপুনি শান্ত হৈ গেল। পুৱা বেলায় আপনি ধুনীয়া কাপোৰ কানি পিন্ধি পেলাই অফিস আদালত কোর্ট কাছাৰীত আপুনি গুচি গল, আপনার ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাৱনা নাই। জোৰকে কক হসানে মিছা? কথা নকয় দিও, জোরকে কক হসানে মিছা? আরে ভাই আসল কথাই কই আছো, হয় না নহয়? 3 নম্বরে মাকে আমার স্ত্রীর এনেকুৱা একটা সম্পদ আমার কারণে দান করে দিয়ে মোর বন্ধুসকল, যেটো সম্পদ পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিয়ে দিব নোৱাৰে, সেই সম্পদটো হল লৰা আৰু ছোৱালী, আমার সন্তান। মোর বন্ধুসকল আপনার যিমান কোটি কোটি টাকার মালিক নহওক কিয়, আপনি যিমান মাটির মালিক নহওক কিয়, আপনার যদি সন্তান নাথাকে আপনার নিচিনা দুখী, আপনার নিচিনা গরিব, আপনার নিচিনা দুর্ভগীয়া মানুষ আল্লাহর জমিনত নাই। কক হসানে মিছা? একটা সন্তান আপনার আছে,
আপনার গৌরব, আপনার অহংকার চাব। মোর বন্ধু সকল, এইখন পৃথিবীর দেবতার একমাত্র ভ্রান্তির বস্তু হল সন্তান। সন্তানে যদি কোনো ঠাইত আগবাড়ি গৈছে, সন্তানে যদি ভাল এটা রেজাল্ট কৰিছে, সন্তানে যদি ভাল এটা ফল লাভ কৰিব পাৰিছে, সন্তানে যদি কোনোবা ঠাইত কৃতকাৰ্যতা লাভ কৰিছে, আপুনি চাব কিমান অহংকাৰ, আপোনাৰ কিমান অহংকাৰ। আপুনি 500 বিঘা জমি আপোনাৰ আছে, আপোনাৰ সন্তান যদি নাই, আপোনাৰ নিচিনা দুখিত আৰু কোনেও নাই। জোৰকে কওক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, বহু ঠাইত মোক অভিযোগ দিছে, মাকে অভিযোগ দিছে, হুজুর মোর লড়াটি মোক নামাতে, মা বলি নামাতে। কোনবাই কৈছে হুজুর মোর লড়াটি মোক দেউতা বলি নামাতে, আপুনি অলপ বয়ানত কৈ দিব। মোক লড়া সকল, তোমালোকে দেউতাক নামাতা, মাকক নামাতা, তোমার নিচিনা দুর্গ পাইলা, তোমার নিচিনা বেয়া লড়া আল্লাহর জমিনত নাই। আব্বা আৰু মা ডাকতো, দেউতা আৰু আই মাতৃ ডাক মাত্র, এই মাত্র হল পৃথিবীর সকলতকৈ দামী মাত। এই মাত্র হল পৃথিবীতকৈ, পৃথিবীর ভিতৰত সকলতকৈ দামী 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 কথা। সেই কথাটো কোনেও দিব নোৱাৰে। সেই কথার উপযুক্ততা বস্তু সামগ্রী আমার স্ত্রী আমাক উপহার দিয়ে, আমার সন্তানে আমাক দেউতা বলি মাতে। জোরকে কক সঁচানে মিছা? সেই কারণে আমার স্ত্রীক আমি সুরক্ষা রাখিব লাগিব, হয় না? তেওঁলোকক আদর যত্নৰে ৰাখিব লাগিব। মোৰ বন্ধুসকল, মোৰ আই মাতৃসকল, মা জাতি এই মা জাতিৰ তিনিটা স্তর। এটা হল কন্যা সন্তান, কন্যা সন্তানৰ পৰা বধূ হৈ গল, বধূ হোৱাৰ পিছত তাৰ পিছত মা হৈ গল, মা হৈ গল, মা হোৱাৰ পিছত আৰু সন্মান, আৰু সন্মান, আৰু সন্মান, আৰু সন্মান বাঢ়ি গল। কক সুবহানাল্লাহ। আৰু সন্মান বাঢ়ি গল, যেতিয়া আমি দেউতা হৈ গেল, মা হৈ গেল, মাকর সম্মান, মোর বন্ধুসকল ইমান বাড়ি গল, ইমান বাড়ি গল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন এখন কলে, হে মোর সাহাবা সকল, এইখন পৃথিবীত কিছুমান বস্তু আছে দেখিলেই সব, দেখিলেই সব। যেনেকুৱা কাবাঘর দেখিলেই, দেখিলে কি সওয়াব। সুবহানাল্লাহ কক। কাবাঘর দেখিলেই সওয়াব, দেখিলেই সওয়াব। মোর বন্ধুসকল, কোরআন কারীমের আয়াত আপনি চালেই সওয়াব। বুঝিছেন না? কোরআনে কারীমের আয়াত আপনি চালেই সওয়াব, আপনি চালেই সওয়াব। স্বামী স্ত্রী দুজনের চকু মিলি ফেলাই, দুজনে এজনের ফালে অলপ লক্ষ্য করি ফেলাই, অলপ মিচিকিয়াই হাঁহি দিলেই সওয়াব, হাঁহি দিলেই সওয়াব। কোনোবাই যদি তার মা আর দেউতাকৰ মুখৰ ফালে যদি চায়, চেহারার ফালে যদি এবার লক্ষ্য করে, কেনেকৈ লক্ষ্য করিব? লক্ষ্য করার একটা ঢং থাকিব লাগিব। আপনি আপনার দেউতার চেহারার ফালে, মুখর ফালে আপনি কেনেকৈ চাব, মাকৰ চেহারার ফালে কেনেকৈ চাব, চালেই আপনি সব পাই যাব, সব পাই যাব। আপনি সেই দৃষ্টিটো কেনেকৈ দিব? আজিৰ ল'ৰা ছোৱালী বিলাকে সকলো ঠাইত চাব ভালকেই চলে, কিন্তু মা আৰু দেউতাৰ ওচৰত আহি পেলাই খৰ্গহস্ত হৈ যায়। কক সঁচানে মিছা? কিছুমান আছে এনেকুৱা, বুঢ়াটো নমৰে কিয়, মৰিলেই মই 10 বিঘা মাটি পাওঁ, পুখুৰীটো মই বেদখল দিব পাৰো, হয় না নহয়? আছে না নাই এনেকুৱা কুলংগাৰ ল'ৰা? জোৰকে কক, আছে না নাই? কিছুমান মাকক গালি পাৰি থাকে। মোর বন্ধুসকল, আই মাতৃ এনেকুৱা বস্তু, আল্লাহর নবীয়ে কৈছে, তোমার মার, তোমার দেউতাকৰ চেহারার ফালে যদি তুমি রহমতর দৃষ্টি দিয়া, আরে মোর মা তোর যৌবন জীবন সকল আমার কারণে বিনষ্ট করে দিলে। মোর দেউতাই নিজে জুতা পিন্ধা নাই, আমাক জুতা দিছে, তেও কোট পিন্ধা নাই, আমাক কোট দিছে, তোর কাপড় নাই, আমাক কাপড় দিছে, তোর হুয়া পাটি নাই, আমাক পাটি দিছে, তোর পালেং নাই, আমার পালেং দিছে, তোর ঘর নাই, আমাক ঘর দিছে, তোর একো নাই, তেও খোজকারি খোজকারি বাজারত যায়, আমার কারণে গাড়ি কিনে দিছে, ইমান কষ্ট করি আমাক লালন পালন করি আছে। এনেকুৱা এটা রহমতের দৃষ্টি যদি কোনোবাই তোর দেউতার মাকৰ চেহারার ফালে দি দিয়ে, আমার নবী কৈছে এটা মুখ বুলিয়া হজর সব তার আমল নামায় দান করে দিব। কক সুবহানাল্লাহ। সাহাবা সকলে কলে, হে হুজুর, যদি কোনোবাই দুবার চাই বলে দুটা হজ, তিনবার চাইলে তিনিটা হজ। আল্লাহ নবী বলে এবার দুবার নহয়, দিনটোত যিমান বার লক্ষ্য করিব সিমানটা হজর সব তার আমল নামাত আল্লাহ দান করে দিব। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আল্লাহর নবী মাকৰ খেদমত করিব পারা নাই, দেউতার খেদমত করিব পারা নাই। এদিন এখন মসজিদে নববীত নবী যে বহি আছে, একটু একটু বন্ধ করে দিয়কচোন। সুবহানাল্লাহ কক, জোরকে কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। মসজিদে নববীত আল্লাহর নবী এদিন এখন বহি আছে, এনেতে একটা বৃদ্ধ মহিলা আল্লাহর নবী খাতে দিয়ে ইশারা দিলা, হক আহা, আহা মোহাম্মদ আহা। আল্লাহর নবী 1 সেকেন্ড দেরি না করিলে
দৌড়ি আল্লাহ নবী উঠি পেলাই সাহাবাসকলৰ পৰা উঠি পেলাই সেইজন বৃদ্ধ মহিলাৰ ওচৰত গল আৰু নিজৰ ৰুমাল মূৰৰ ৰুমাল পাৰি পেলাই বৃদ্ধ মহিলাজনীক বহিবলৈ দিলে আৰু আল্লাহ নবীও সেই ৰুমালৰ কোণাত বহি গল বুঢ়ীৰ লগত বহু সময় কথোপকথন হল বুঢ়ীজনীয়ে নবীজিৰ মূৰত হাত দি দিলে আদৰ কৰিলে সোহাগ কৰিলে কপালত এটা চুমা খালে আল্লাহৰ নবী বিশ্ব নবী ৰহমতৰ নবী আদৰ যত্ন কৰি মহিলাজনী গুচি গল আল্লাহৰ নবীয়ে সাহাবাসকলৰ ওচৰত গল সাহাবাসকলে তেতিয়া কলে ইয়া ৰাসূলুল্লাহ বুজিব নোৱাৰিলো যিজন নবীৰ গাত মশা আৰু মাখি নবহে সেইজন নবীৰ গাৰ পৰা ৰুমাল ওলাই ফেলাই এজন বৃদ্ধ মহিলাক কেনেকৈ বহিবলৈ দিয়া গল আল্লাহৰ নবীয়ে কলে সাহাবাসকল সাবধান হৈ যোৱা তোমালোকে নাজানা মই মোৰ মাকৰ দুগ্ধ খাই ফেলাই মানুহ হোৱা নাই এইজন মহিলা হালিমাতুস সাদিয়া মোৰ দুধ মা এইজন মাকৰ বুকৰ গাখীৰ খাই ফেলাই দুধ খাই ফেলাই মই ডাঙৰ দীঘল হৈছো মই হৈছো মুহাম্মদ তোমালোকে হুঁশিয়াৰ হৈ যোৱা হে সাহাবাসকল তোমালোকে নাজানা মাকৰ ভৰিৰ তলত আল্লাহৰ জান্নাত কক সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিনাখন যেতিয়া সৰু আছিল যেতিয়া ঘৰত গুচি গৈছিল ঘৰত যোৱাৰ পিছত মাকে মোৰ বন্ধুসকল মাকে তাহাজ্জুদের নামাজ পঢ়ি ফেলাই কম্বল গাদ দি ফেলাই যেতে অলপ বাগার দিলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তেখেতেও তাহাজ্জুদের নামাজ পঢ়ি ফেলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিৰ মাকৰ ভৰিৰ ওচৰত গল যাই ফেলাই কম্বলটো উখ কৰি ফেলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাকৰ ভৰিৰ তলত চেলিকি থাকে চুমা খাই থাকে মাকে টুপনিৰ পৰা হার ফেলাই করে হে মালিক তুমি মোর ভৰিৰ তলত কিয় চুমা খাই আছা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কইছিল মা আপনার ভৰিৰ তলত তো মই চুমা না খাও মই আল্লাহর নবী কইছে আল জান্নাতু তাহাদা উম্মাহাতিকুম ও মা নবী কইছে মাকৰ ভৰিৰ তলত আল্লাহর জান্নাত সেই জান্নাততে মই চুমা খালো সুবহানাল্লাহ নকব নেকি আপনি আর মই কত চুমা খাও কত চুমা খাই আছো মাকৰ ভৰিৰ তলত চুমা খাও দেউতার ভরির তলত চুমা খাও আপনার কপাল খুলে যাব আপনার দেউতা আই দেউতা হল আপনার কারণে জাহান্নাম জোরকে কক্কি মা দেউতা হল আপনার কারণে জাহান্নাম মা দেউতা হল আপনার কারণে জান্নাত আপনার মার দেউতা যদি আপনার প্রতি যদি বেজার থাকে আপনার প্রতি যদি অভিশপ্ত হয়ে থাকে আপনি যদি মা বাবার কষ্ট দিছে আপনার কারণে আপনার মা বাবা হয়ে যাব জাহান্নাম আপনি যদি মাকে খুশি করিব পারিছে দেউতাকক যদি আপনি খুশি করিব পারিছে মরার সময়ত আপনার বুড়া হাত দি পেলাই যদি দোয়া করি গৈছে মোর বন্ধু সকল যদি দোয়া করি গৈছে মোর লড়াটো মুখ বদ যত্ন করিলে তেনেহলে মোর বন্ধু সকল আপনার কারণে জান্নাতের 8টা দরজা খুলি গল কক সুবহানাল্লাহ মোর আই মাতৃ সকল আপনার বিরাট সম্মান মাকৰ সন্মান দিছে মোৰ যুৱক বন্ধু সকল যেতিয়ালৈকে মাৰ দেউতা থাকিব তেতিয়ালৈকে তুমি তেওঁলোকৰ প্ৰতি তোমাৰ সন্তানৰ প্ৰতি থাকিব এটা চকু তোমাৰ মা দেউতাৰ কাৰণে থাকিব আন এটা চকু তোমাৰ দৃষ্টিভংগী সকলো সমান হৈ থাকিব লাগিব তুমি বেলেগ হৈছা কথা নাই ভাই ককাই তিনিজন তুমি বেলেগ হৈ গৈছ কিবা কাৰণত কোনো অসুবিধা নাই হেতু হবই লাগিব বেলেগ হৈ গৈছা বুলি তোমাৰ আই দেউতাকে কিন্তু তুমি পেলাই দিব নোৱাৰিবা তুমি ভাবি আছা মোৰ মা দেউতা বড়ডাগাৰ লগত আছে মাজডাগাৰ লগত আছে মোৰ কি দায়িত্ব আছে নহয় তুমি তোমাৰ মাৰ দেউতাকৰ দায়িত্ব সুকলমে আদায় কৰা তোমাৰ ভাগ্য কপাল খুলি যাব তুমি দেউতাকৰ ভৰিৰ অলপ ধুলা লোৱা অ যুৱক বন্ধুসকল এইখন পৃথিৱীত যিমানবোৰ ক্ৰীম আছে মোৰ বন্ধুসকল ফেয়ার এন্ড লাভলি পন্স পাউডার যিমানবোৰ ক্ৰীম আছে সকলোতকৈ দামী ক্ৰীম হল তোমাৰ মা আৰু দেউতাৰ ভৰিৰ তলৰ ধুলাটো মুখত লৈ ফেলাই তুমি তোমাৰ কৰ্মত নিয়োজিত হৈ যোৱা আল্লাহ তোমাক বৰকত দিব কোনেও তোমাক ৰুকি দিব নোৱাৰিব ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কইছে মই আল্লাহর পক্ষৰ পৰা চূড়ান্ত সিদ্ধান্ত মই আল্লাহৰ ইবাদতৰ পিছত তোৰ মা আৰু দেউতাৰ খেদমত কৰিবি যেন হক ইনশাআল্লাহ আজিজ আমি আমার মা দেউতার খেদমত করিম ইনশাআল্লাহ জোরকে কক ইনশাআল্লাহ আৰু আমাৰ এই আই মাতৃ সকলৰ যে দামৰ কথা কৈছে অলপ সুৰক্ষিত কৰি আমি ৰাখিব লাগিব যতে ততে আমি পঠাব নোৱাৰো বুঝিছে না নাই যতে ততে আমি পঠাব নোৱাৰো যত গলে আমাৰ মাতৃসকলৰ ইমান নষ্ট হৈ যাব তাত আমি পঠাব নোৱাৰো
যেনেকুৱা কবরস্থানত আপনি পঠাব নোৱাৰে। মিশকাত শরীফৰ হাদিসত আছে, যদি কোনো মহিলা কবরস্থানত গৈছে, যাই পেলাই দোয়া কৰিছে, তেওঁ জান্নাত তো দূরের কথা, জান্নাতৰ খুশবু তেওঁৰ নাকত নাহে। স্পষ্ট হাদিসত আছে। আল্লাহ নবীয়ে কৈছে, আপনি নবীর কথা মানিব নে মৌলানা আনোয়ার কথা মানিব? জোরে কি কওক? নবীর কথা মানিব নে মোর কথা মানিব? নবীর কথা মানিব নে পীর সাহেবের কথা মানিব? নবীর কথা মানিব নে আমির সাহেবের কথা মানিব? নবীর কথা আমি মানিব অবশ্যই। জোরে কি কওক? হাসানে মিশা। গতিকে কোরআনত নবীয়ে কৈছে যে তোমার স্ত্রী বা মহিলা কবরস্থানত নপঠাবা। কবরস্থানত যদি পঠাবো পারিল হেতেন, তেনেহলে তেওঁলোকে জানাজা তো যাব পাৰিলে। মানুহ মাটি দিয়ার সময় তো যাব পাৰিল হেতেন, হয় না নহয়? যাব পায় নাকি? যদি কেউ যাব পায়? আৰু মানুহ মৰাৰ পিছত চাব, পুৰুষে জনাৰ আগতে মহিলা দি ঘৰখন পৰিপূৰ্ণ হৈ যায়। এইটো ভাল কথা নহয়, এইটো পৰ্দাৰ খেলা। মহিলাসকলে তাতে যাই কি কৰিব? তেওঁলোকৰ একদম সম্পৰ্কিত যিখিনি মানুহ, সেই মানুহখিনি যাওক, হয় না নহয়? সম্পৰ্কিত মানুহ, একেবাৰে সম্পৰ্কিত মানুহ, সেইখিনি মানুহ যাওক। গাঁৱৰ সকলো মানুহ একেবাৰে দল বান্ধি যাই পেলাই ঘৰখন একদম পৰিপূৰ্ণ কৰি দি পেলাই এটা একদম অহিষ্টিকৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হোৱাটো এইটো ঠিক নহয়। আৰু যদিও কোনোবাই কৰবাত গৈছে, স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। মহিলাসকলে স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। নিজৰ দেউতা মৰিলেও স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। নিজৰ বৰডাকা হৰডাকা মৰিলেও স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। বহুত ডাঙৰ কথা, বহুত ডাঙৰ কথা। ইছলাম নামানিলে বিপদ, মানিলে সহজ। আপোনাৰ কাৰণে জান্নাতৰ ৰাস্তা সহজ। গতিকে মোৰ বন্ধুসকল, মই আপোনালোকৰ সন্মুখত কেইবাটাও স্তৰত বক্তব্য দিছো। আল্লাহ পাকে আমাক সৃষ্টি কৰিছে, দুনিয়াত পঠাইছে, ক্ষণস্থায়ী জিন্দিগি। এইখন জিন্দিগিৰ পৰা আমি যাব লাগিব। আল্লাহ এই দুনিয়াৰ জিন্দিগিটো আমাক দিছে, আমি বনি যাব লাগিব, হয় না নহয়? জোৰকে কওক, আমি বনি যাব লাগিব। আধাৰুৱা হৈ গলে নহব। উদখুলু ফিছ সিলমি কাফা, তুমি প্ৰৱেশ কৰা ইছলামৰ মাজত পৰিপূৰ্ণভাৱে। দা এটা আপনি বনাইছে, আধাখিনি বনাইছে, আধাখিনি দা বনাইছে, আধাখিনি বনোৱাই নাই, সেইটো দা দি কাম হ'ব নেকি? কুঠাৰ আপুনি এটা বনাইছে, আধাখিনি কুঠাৰ, আধাখিনি একো নাই, কাম হ'ব? কাম নহয়। সেইকাৰণে আমি বনিব লাগিব, পুৰাপুৰি ভাৱে বনিব লাগিব। উদখুলু ফিছ সিলমি কাফা, আমি পুৰাপুৰি ইছলামৱালা বনিব লাগিব। ভাত খোৱাৰ সময়ত ইছলাম মানিলো, লেট্ৰিনৰ সময়ত নামানিলো। মসজিদত আহি পেলাই ইছলাম মানিলো, মসজিদের পৰা বাহিৰ যোৱাৰ পিছত আমি ইছলাম নামানিলো। কোর্ট কাছাৰীত আমি ইছলাম নামানিলো, আমি বজাৰত যাই ইছলাম নামানিলো। আমি ইছলাম সকলো সময়ত আমাৰ সংগী, আমাৰ জীৱন সংগীৰ দৰে আমি ভাবিব লাগিব। তেহে আমি সৎ পথৰ পথিক হ'ম। আমি আল্লাহৰ ওচৰত জাৰৰা জাৰৰা হিচাপ দিব লাগিব। ভাই বন্ধুসকল, খালি নামাজ ৰোজা হজ জাগাতটোৱে যে ইবাদত হেয়া নহয়। আমাৰ সামাজিক কাম, আমাৰ সাংসাৰিক কাম, আমাৰ ঘৰুৱা কাম, আমাৰ ল'ৰা ছোৱালীৰ ভৰণ পোষণ, এইবিলাকো ইবাদত। যদি আমি নবীৰ তৰিকা অনুযায়ী কৰো, গতিকে এইবিলাক আমাৰ ইবাদত হয়। যে নহওক, মই নামাজৰ কথা কৈছো, কোরআনৰ কথা কৈছো। মক্তব আমি চালু কৰিব লাগে, মক্তব ভাল মক্তব আমাৰ হ'ব লাগে। নামাজ আমি কায়েম কৰিব লাগে, হালাল রুজি আমাৰ হ'ব লাগে, হয় না নহয়? মদ ভাং ড্ৰাগছ এইবিলাকৰ পৰা আমি বিৰত হৈ থাকিব লাগে, হয় না? লাষ্টত আমাৰ মা ভনীসকলক আমি তেওঁলোকক সুৰক্ষিত কৰি ৰাখিম, আৰু মা দেউতাৰ খেদমত আমি কৰিম ইনশাআল্লাহ। জোৰকে কওক ইনশাআল্লাহ। আৰু এটা কথা, এই জলসা প্ৰত্যেক বছৰে হওক, অহা বছর আর ধুনিয়াকে আপনাদেরকে পাতিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোর জোরকে আপনাদেরকে এই জলসা পাতিবলে তৌফিক দিও। জোরকে কক আমিন। মোর বক্তব্যর ভুল ত্রুটি ক্ষমা খুঁজি মই আপনাদের পৰা বিদায় লইছো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।